আজকের নিউজটা কি শুনেছিস? কই না তো। কেন, কি হয়েছে? গতকাল রাতে আমাদের কলেজের সাথে যে ব্যাংকটা আছে ওই ব্যাংকের সার্ভার হ্যাক করা হয়েছে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। ভাবনার বিষয় কিন্তু এটা, বল। এ নিয়ে তো কোনো খবরই পেলাম না। তুই তো কলেজে বেশি একটা আসিস না। আর শোন, এটার জন্য ব্যাংক কোনো অ্যাকশন নিতে পারছে না। কেন? কারণ ব্যাংকের ওই টাকাগুলোর মধ্যে অনেক টাকা আছে কালো টাকা। বুঝতে পারলাম, এখন চল তাহলে ক্লাস করি। আকাশ ক্লাস শেষ করে বাড়িতে যাওয়ার সময় একটা গাড়ি এসে আকাশের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে বলে, এই তুমিই আকাশ? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমাদের স্যার পাঠিয়েছে, এই নিন কথা বলুন ওনার সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো থাকি আর কি করে, দেখতেই তো পাচ্ছ কত ঝামেলার মধ্যে দিন কাটাচ্ছি। কি বলেন স্যার? সারাদিন চেয়ারে বসে থাকেন, এছাড়া তো আপনাদের আর কোনো কাজই নেই। আমাদের কত কাজ করতে হয় তা যদি তোমাকে জানাতে হয় তাহলে আমাদের সাথে কাজ শুরু করে দাও, এমনিতেই জানতে পারবে। না থাক, এখন আমাকে কি করতে হবে? ওনা তোমাকে সেখানে নিয়ে যাবে, ওখানে চলে এসো। ঠিক আছে স্যার। আকাশ গাড়িতে উঠে বসলে ওরা গাড়ি চালিয়ে সাইবার ক্রাইম সিকিউরিটি সিস্টেম অফিসে নিয়ে আসে। এই অফিস অন্য সব লোকজনদের থেকে একদম আলাদা। আকাশ ওখানে যেতেই স্যার এসে আকাশের সামনে দাঁড়ায়। কেন স্যার? আজকে থেকে তুমি এই অফিসে চাকরি করবে। কিন্তু স্যার, আমার তো এখনো পড়াশুনো শেষ হয়নি। তাতে কি, একটা বছর পড়লেই তোমার পড়াশোনা শেষ। আর তোমাকে এখানে প্রতিদিন আসতে হবে না, যখন আমি ডাকবো শুধুমাত্র তখন আসলেই হবে। তাহলে আমার কোনো ক্ষতি নেই। এখন তাহলে ব্যাংক থেকে যাওয়া টাকাগুলো ফিরিয়ে আনতে হবে, তাই তো? ঠিক ধরেছো। তাহলে আমাদের ব্যাংকের সার্ভার রুমে যেতে হবে। এখান থেকে কি সম্ভব না? না স্যার, যেহেতু ওই ব্যাংক হ্যাক হয়েছে তাই আমরা ওদের সার্ভার অ্যাক্টিভ করে যা করার করতে হবে। ও, ওই জন্য ওরা কাউকে যত চেষ্টা করতেছে ভিতরে, তাহলে এই জন্য ঢুকাতে পারছে না। আপনারা এত বড় বড় হ্যাকার হয়েও এই সামান্য ব্যাপারটা জানেন না? তাহলে তুমি ওদের সাথে ব্যাংকে গিয়ে এর একটা ব্যবস্থা করো। দেখুন স্যার, ওখানে গেলে আমাকে আর লাগবে না, যা করার এখানকার লোকেরাই করতে পারবে। তবুও তুমি একবার যাও ওদের সাথে। আচ্ছা, যাচ্ছি স্যার। আকাশ ওদের সাথে বেরিয়ে পড়ে। এখানে মোট 3জন লোক যাচ্ছে। এই 3জন ইচ্ছে করলে পুরো বাংলাদেশের বাহিরে যে কোনো সার্ভার হ্যাক করে ফেলতে পারে। আকাশ ওর মুখে মাস্ক লাগিয়ে নেয়, কেননা আকাশ মুখ অথবা পরিচয় জানতে পারলে সমস্যা হয়ে যাবে। তাই আকাশের এমন ব্যবস্থা। অন্যদিকে ওরা ব্যাংকে চলে আসে। আকাশ ও বাকি 2 অফিসার ওদের সার্ভার রুমে যায় ওদের ল্যাপটপ নিয়ে। ওখানে সার্ভার রুমের সাথে কানেক্ট করে কিছু তথ্য পায়। এই ব্যাংকে অনেক বড় বড় নেতা তাদের কালো টাকা লুকিয়ে রেখেছিলেন। আকাশ ওইসব মানুষের লিস্ট দেখে তো অবাক হয়ে যায়। আকাশ টাকাগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। যে এই টাকাগুলো নিয়েছে ওই অ্যাকাউন্ট এখন বর্তমানে আমেরিকায় অবস্থিত। তাই আকাশ ওদের সার্ভার রুমে অ্যাটাক করে। এতে করে কোনো লাভই হচ্ছে না, কেননা ওদের সাথে সাইবার প্রোটোকলের সাথে 10 লেয়ার সিকিউরিটি সিস্টেম আছে। আকাশ এইসব দেখে তো অনেক অবাক। ওদের সিকিউরিটি সিস্টেম এত মজবুত যে আমরা তো ভেতরে কে আছে তা বুঝতেই পারবো না। বেশি কিছু করতে হবে না, ওদের আইপি অ্যাড্রেসটা নোট করে নাও, বাকিটা আমরা সাইবার রুমে গিয়ে দেখবো। ঠিক আছে। ওরা আইপি অ্যাড্রেস নোট করে নিয়ে আসে। ওখান থেকে যা আনার তা নিয়ে আসে। সব কিছু নিয়ে ওরা কাজ করতে থাকে। একে একে ওরা 5 লেয়ার সিকিউরিটি সিস্টেম ব্রেক করে, কিন্তু বাকি 5টা লেয়ার অব্দি ওরা যেতেই পারছে না। স্যার, এদের খোঁজে তো অসম্ভব। কেন? এদের তো 10 লেয়ার সিকিউরিটি সিস্টেম, আমরা 5 লেয়ার পর্যন্ত এগিয়েছি। এরপর যতই সামনে এগোচ্ছি কিন্তু পারছি না। এখন তাহলে উপায়? স্যার, আমি একটা ছবি দিচ্ছি, এই ডিভাইসটা যে করেই হোক খুঁজে বের করুন। আমাকে দাও, আমি খুঁজে দেখছি। না স্যার, এটা আমাদের দেশে পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? এটা জাপান থেকে আনতে হবে। এটা খুবই হাই সিকিউরিটি সিস্টেম, এটা ইউজ করে আমরা ওদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবো। তাহলে আমি এখনই ব্যবস্থা করতেছি। স্যার, এই ডিভাইসের দাম 100 কোটি টাকা, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আনার ব্যবস্থা করুন। ওদের কাছে অনেক হাইটেক সিকিউরিটি অ্যাডভান্স সিস্টেম আছে, যার জন্য এমনটা হয়েছে। তাই আমাদেরও ওদের থেকে অ্যাডভান্স সিস্টেম নিয়ে আসতে হবে। তুমি আমাকে একদিনের সময় দাও, আমি ওটা যে করে হোক নিয়ে আসব। তাহলে ওটা নিয়ে আসার পর আমাকে কল দেবেন, আমি চলে আসব। আকাশ বের হয়ে বাড়িতে চলে আসে। এইদিকে স্যার ওই ডিভাইস আনতে
ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে আকাশ পরের দিন আসে কলেজে। ওখানে ঢোকার পথেই আকাশ রবির সাথে দেখা করে। রবি আকাশকে ইশারা করে বাইকের চাবি দিতে বলে। আকাশ বাইকের চাবি ছুঁড়ে মারলে চাবিটা একটা মেয়ের বুকের ভিতর আটকে যায়। ও শিট, এখন কি হবে? আর একটু উপর করে মারলে কি এমনটা হতো? আমার দোষ একদমই দিবি না। তুই মেয়েটির পিছনে কেন দাঁড়াতে গেলি? আমি কি করে জানবো মেয়েটি হাঁটা ধরবে? এখন কথা না বাড়িয়ে মেয়েটির কাছে যা। আচ্ছা চল আমার সাথে। রবি ও আকাশ মেয়েটার পিছনে পিছনে যেতে থাকে। মেয়েটা ব্যাপারটা ঠিকই বুঝতে পারে, তাই পিছনে তাকিয়ে বলে, আপনাদের সমস্যা কি বলেন তো? কই, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে সেই 10 মিনিট ধরে আমার পেছনে এইভাবে ঘুরঘুর কেন করছেন? আসলে আপনাকে একটা কথা বলার জন্য। কি কথা? আপনার বুকের ভিতর কি দেখা যাবে? আসলে এরপর কথাটা বলার আগে ইরা একটা থাপ্পড় দেয়। আর রবি বুঝতে পেরে বসে গেলে থাপ্পড়ের সে লাগে আকাশের গালে। এতে আকাশ কিছুটা লজ্জা পায়। আর মেয়েটি, সরি, আমি ওনাকে থাপ্পড় দিতে গিয়ে আপনাকে। ইটস ওকে। এখন বুকের ভেতর যেটা আছে ওটা যদি আমাদের হাতে দিতেন। কথাগুলো শুনে তো ইরা চমকে ওঠে। দেখুন, আপনি যদি না দেন তাহলে কিন্তু আমরা জোর করে নিয়ে নেব। তাই নাকি? যদি সাহস থাকে তাহলে ধরে দে। আকাশ হাত ঢুকে চাবি বের করে নেয়। এতে করে ইরা তো অবাকই হয়, সাথে রবিও। আজকে একটা মারও নিচে পড়বে না। যাই, এখন পালাই এখান থেকে তাড়াতাড়ি। রবি যাওয়ার পর আকাশ যখন পালাতে যাবে, ইরা আকাশের হাত ধরে ফেলে। এই যে মিস্টার, কোথায় যাচ্ছেন? বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই। সব দোষ ওই রবি। ওকে বাইকের চাবি দিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আপনি সামনে আসেন আর চাবিটা আপনার। হয়েছে, এবার চুপ করে থাক। তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার। দেখুন, আমি কিন্তু ইচ্ছে করে দিইনি, আপনি বলাতে আমি দিয়েছি। আজকে আমার মুড ভালো নেই। যদি ভালো থাকতো তাহলে আজকে তোকে বোঝাতাম আমি কি জিনিস। কেন, কি হয়েছে? মনে হচ্ছে বয়ফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে। ওই, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। তাহলে কি সমস্যা? আমার পরীক্ষা ছিল, কিন্তু আমি একটা বিষয়ের জন্য A+ পাইনি। ওহো, অনেক দুঃখজনক কথা। যদি আমি আপনার ওই বিষয়টা যদি A+ এনে দিই তাহলে কি আমাকে ক্ষমা করা যাবে? যদি পারেন তাহলেই করব। নাম, আইডি নাম্বার বলুন। আকাশও মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। এরা বলছে আকাশ সে অনুযায়ী কাজ করতেছে। 5 মিনিট পর, হয়ে গেছে, এবার নিশ্চিন্তে বাড়িতে যেতে পারেন। সত্যি হয়েছে তো? হ্যাঁ হয়েছে, কোনো কম্পিউটার দোকান থেকে পারলে জেনে নেবেন। ধন্যবাদ আপনাকে। এরা আকাশের সাথে হ্যান্ডশেক করে চলে যায়। এরা যাবার পর রবি আসে আকাশের কাছে। এটা কি হলো? আমি তো ভেবেছিলাম মেয়েটা তোকে মারবে, কিন্তু এমন কিছুতে মেয়েটি করলো না। আমি এমন দোষ করেছি বল যে আমাকে মারতে হবে? সে কি, তুই যে কাজ করেছিস, এই কাজ করতে মেয়েরা একমাত্র তার স্বামীকে দেয়, সেখানে তুই এর আগেই। স্বামী বলাতে একটা কথা মনে পড়েছে। কি কথা? ওকে যদি তোর ভাবি বানে কেমন হবে? কখনোই পারবি না। তুই শুধু দেখতে থাক, বিয়ে তো আমি ওকেই করব। রবির সাথে কথা বলার সময় আকাশ খেয়াল করে গতকালের লোকগুলো দাঁড়িয়ে আছে। তাই আকাশ, রবি, তুই তাহলে বাড়িতে যা, আমার কিছু কাজ আছে। আচ্ছা গেলাম আমি। রবি চলে যাওয়ার পর আকাশ গিয়ে গাড়িতে বসে পড়ে। এরপর ওরা আকাশকে নিয়ে চলে আসে ওদের অফিসে। আকাশ গিয়ে চেয়ারে বসে পড়ে। আকাশ বসে যাবার পর, আকাশ, তোমার নাম্বার বন্ধ কেন? স্যার, আপনি তো জানেন আমি ওই সিমটা ইউজ করি না। মনে থাকে না? এখন তোমাকে যে কারণে ডেকেছি, খুঁজে বের করো ওদের। তা না হয় বের করব, কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা? আমি যে ডিস্কটা আনতে বলেছি ওইটা কি এনেছেন? এনেছি, তোমার সামনেই তো আছে। এটা তো ওই ডিস্কটা না। তুমি যে ছবি দিয়েছো তার সাথে তো পুরোপুরি মিলে গেছে। ছবি যখন মিলিয়েছেন তাহলে ছবিতে থাকা এটার গায়ের ওপর কোড আর এটার কোডটা অত্যন্ত মিলিয়ে দেখার ছিল। তাই তো, এটা আর ওটা তো আলাদা। এখন এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় না? যাই, তবে কিছু সমস্যা হবে। যা হওয়ার হবে, এখন তুমি কাজ করো। আকাশ কিবোর্ডের ওপর শুধু আঙুল লাগিয়ে কাজ করেই চলেছে। কোনো মতেই আকাশ থামছে না। এই অ্যাড্রেসের ভিতর পর্যন্ত গিয়েছে, কিন্তু এরপরও আকাশ কোনো কুল কিনারা পায়নি। কেননা এই টাকাগুলো হ্যাক করেছিল। ওই লোকটা এই টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে যায়। এতে করে এখন টাকাগুলো খুঁজে পেতে আরো অনেক সমস্যার সৃষ্টি হয়। স্যার, ওই হ্যাকার অনেক চালাক। ও কিন্তু বুঝতে পেরেছিল আমরা ওকে হ্যাক করব, তাই ও টাকাগুলো একশো অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। এখন তাহলে উপায়? স্যার, পুরো টাকাটা ফেরত আনতে পারবো না, যতটুকু পারি ফিরিয়ে আনবো। ঠিক আছে, তুমি যতটুকু পারো কাজ করতে থাকো। ওকে স্যার।
এরপর শুরু হলো আকাশের আসল কাজ। একটা একটা করে অ্যাকাউন্ট হ্যাক করছে আর টাকাগুলো ফিরিয়ে আনছে। অন্যদিকে আকাশ বাকি লোকদেরও ওই লিঙ্ক দিয়ে দেয়, এতে করে ওরাও টাকা ফিরিয়ে আনতে পেরেছে। এইভাবে আকাশ একটা 200 কোটি টাকা ফিরিয়ে আনে আর বাকি 4 সদস্য মিলে 150 কোটি টাকা আনতে পেরেছে। বাকি 50 কোটি আবার আলাদা অ্যাকাউন্টে নিয়ে গেছে। সেই জন্য আর কিছু করতে পারিনি। অনেক কষ্টের পর 400 কোটি টাকার থেকে 350 কোটি টাকা ফিরিয়ে আনতে পেরেছে। এটাই অনেক। সত্যি অনেক বড় একটা কাজ করলে। তা না হয় করলাম, তাহলে স্যার এবার এই টাকাটা কি করবেন তা আপনি ভালোই জানেন। আমি তাহলে যাচ্ছি। আকাশ চলে যায়। অন্যদিকে বাকি সদস্য আরো কিছু কাজ করে কিছু টাকা পায়। অন্যদিকে আকাশ হাসি মুখে ফিরে আসে, কেননা আজকে আকাশ এখান থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট নিজের নামে করে এনেছে। বুঝতে পারেননি তো? তাহলে বুঝিয়ে বলছি। আকাশ ওখান থেকে টাকা হ্যাক করতে করতে নিজের অ্যাকাউন্টেও 10 কোটি টাকা নিয়ে নেয়। এই জন্যই নেয় কারণ এই টাকার কোনো মালিক নেই। সেই জন্য কেউ ইচ্ছা করলেও পুলিশকে জানাতে পারবে না। তাই 10 কোটি টাকা নিয়ে চলে আসলো বাড়িতে। বাড়িতে আকাশের বাবা মা দুজনই থাকেন। বাড়িতে আসলে, আকাশ, তোকে না কতবার বলছি একটা চাকরি দেখ, এভাবে আর কতদিন বসে বসে খাবি? আম্মু, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি। পড়াশোনার জন্য না, বাড়িতে কেউ নেই, আমি আর তোর মা সারাদিন একা একা থাকি। বুঝতেই তো পারছিস কি অবস্থা হয় আমাদের দুজনের। বুঝতে পারছি। একটা কাজ করো, কি কাজ? বাড়িতে একটা কাজের বুয়া আনি, তাহলে তোমাদের সাথে কথা বলে সময় চলে যাবে। কথাটা মন্দ না, তবে আমি এই বাড়িতে কোনো কাজের মেয়ে রাখতে পারবো না। তো তাড়াতাড়ি পারিস একটা কাজ জোগাড় কর। এই কাজের সাথে বিয়ে কি সম্পর্ক? আছে সম্পর্ক। তোর জন্য মেয়ে দেখতে গেলে যদি জিজ্ঞেস করে ছেলে কি করে, তখন আমরা কি বলবো? তাই যে করে হোক তোকে চাকরি জোগাড় করতে। ঠিক আছে, চেষ্টা করব। এখন খেতে দাও আমাকে, খুব জোরে খিদে পেয়েছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হয়ে আসে খাবার খেয়ে শুয়ে পড়ে। আকাশ ফ্রেশ হয়ে আসে, খাবার খেয়ে শুয়ে পড়ে। এইদিকে কিছুক্ষণ পর টিভিতে দেখাচ্ছে হ্যাকারদের কাছ থেকে 360 কোটি টাকা উদ্ধার করতে পেরেছে। বাকি টাকা আর পাওয়া যাবে না। এইদিকে জনগণ তাও খুশি, কেননা সব টাকা হারানোর চেয়ে কিছু টাকা খুঁজে পেয়েছে। এটাই ওদের জন্য অনেক। এইদিকে ডেভিল তো অনেক অবাক, কেননা ডেভিল ওর লোকদের মাধ্যমে এইটা সুরক্ষিত রাখতে বলেছিল, কিন্তু এখন তো সব টাকাই প্রায় নিয়ে চলে গেছে। এটা কি করে হলো? বস, আমরা নিজেরাও জানি না। আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটা করে টাকা রেখেছি। এরপরও কি থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। ওরা যখন আমাদের খুঁজছিল তখন তোরা কিছু কেন করিসনি? আমরা তাদের সাথে পেরে উঠিনি। তোরা এত প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও বলছো পারোনি ওদের সাথে? তা কি করে হয়? ওরা অনেক পাওয়ারফুল ড্রিঙ্কস এনেছিল, ওইটার মাধ্যমে আমরা নিজেদের পাওয়ার ওয়াল প্রোটেক্ট করে রাখতাম, কিন্তু এখন ওরা ওইটা ড্রিঙ্কস ব্যবহার করে আমাদের বরবাদ করে দিয়েছিল। তো খোঁজ কি পেয়েছিলে ওরা কে ছিল? না বস, ওরা কোনো কিছু সেরে যায়নি, শুধু একটা ভাইরাস সেরে গিয়েছে। কি নাম ছিল ভাইরাসের? বস, আই লাভ ইউ এই লেখাটা শুধু পেয়েছি। তা এই লেখাটা সব কিছুতেই ম্যাচিং কর, দেখ কোনো তথ্য পাও কিনা। ওকে বস। ওরা অনেক খোঁজাখুঁজির পরও পেল না, তাই ওরা হার মেনে নিল। এইদিকে আকাশ ভার্সিটিতে আসে। এখানে আসতেই অনেকে এসে আকাশের সাথে কথা বলতে থাকে। আবার আপনারা সবাই ভেবে নিন না যে ভার্সিটির সবাই আকাশকে হ্যাকার হিসেবে চেনে। ভার্সিটিতে আকাশ বেশি ফেমাস হয়েছে গল্পের জন্য, কেননা ভার্সিটির সবাই জানে আকাশ গল্প লেখে। তাই অনেকে অনেক রকমের সাহায্য নেওয়ার জন্য আকাশের কাছে আসে। বর্তমানে আকাশের পুরো নাম পারভেজ হোসেন আকাশ। আকাশ ভার্সিটিতে বাইক রেখে ক্যাম্পাসে বসে বসে গল্প লিখছে। তখন ওইখানে রবির সাথে ইরাও আসে। আকাশ, তুই এখানে? আমি তোকে খুঁজতে খুঁজতে পুরাই ভেজে হাল হয়ে গেছি। কেন? আমি আবার কি করলাম? কি করিসনি তাই বল আমাকে। তোর গল্প পড়ে তো পুরো ভার্সিটির মেয়ে তোকে খুঁজতেছে। কি বলছিস এগুলো? ঠিকই বলছি। আমি যে এত ভালো গল্প লিখি তা তো আমি নিজেও জানি না। ওরা কথা বলতে থাকে। তখন ওদের কাছে ইরাও আসে। ইরাকে দেখে আকাশ যদিও চিনতে পারে,
কিন্তু রবি তার চেয়েও বেশি করে চেনে। ওই দেখ, ওই মেয়েটা এসেছে। কোন মেয়ে? যে মেয়ের কাছ থেকে তুই চাবি নিয়েছিলি সে মেয়ে। ও এখানে কেন আসলো? আসতে বল, সব শুনে ফেলবে। আর আসতে বলতে হবে না, আমি সব কিছু শুনে ফেলেছি। কি কি শুনেছেন? আমার নামে কত রকমের খারাপ কথা বলেছেন। বিশ্বাস করেন, আমরা দুজনের মধ্যে কেউ আপনাকে নিয়ে কথা বলিনি। ও, না বললে তো ভালো। তা পড়াশোনা না করে এখানে কি? আমার বন্ধু অনেক মেধাবী, ওকে তেমন একটু পড়াতে হয় না, সব বিষয়ে অনেক ভালোভাবেই পারে। ও তাই নাকি? ভালো মার্কস নিয়ে পাশ করে নাকি? আরে তেমন কিছু না, ও এখন গল্প লিখছে, তাকে বর্তমানে ডিস্টার্ব করবেন না। বাহ, উনি আবার গল্পও লিখতে পারে, জানা ছিল না তো। ওই যে আপনি এখানে এসেছেন, কয়েকদিন হলো বুঝতে পেরেছেন। কথাটা মন্দ বলেননি। তা এখন কোন গল্পটা লিখছেন? আপনাকে কেন বলবো? বাহ, আপনি দেখছি কথাও বলতে পারেন। এতদিন ধরে কি আমাকে আপনার বোবা মনে হয়েছিল? এতদিন ধরে না তো, আজকের জন্য মনে হয়েছিল। মানে ঠিক বুঝতে পারলাম না। এই যে আমরা এত কথা বলছি আর আপনি সবেমাত্র উত্তর দিলেন, তো তাই বললাম। তা কি গল্প লিখছেন এখন? তার আগে একটা কথা বলুন, এখানে কেন এসেছেন? ওই দিনে সাহায্য করার জন্য ধন্যবাদ দিতে। ধন্যবাদ দেওয়া শেষ হলে বিদায় হন এখান থেকে। ধন্যবাদ আপনাকে। এখন কোন গল্প লিখছেন তা যদি একটু বলতেন। এখন লিখতেছি। গল্পটা তো অনেক সুন্দর হবে বলে মনে হচ্ছে। জানি না আমি। মানে আপনার গল্প আর আপনি নিজেই জানেন না? না, জানি না। এতে আপনার কি কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা থাকবে বলুন? বলে তো কোনো সমস্যা নেই, তাই না? কলেজ ছাত্র যখন হ্যাকার কিং। গল্পটা কোন বিষয়ের উপর লিখতেছেন? আপনার মাথায় কি এতটুকুও বুদ্ধি নেই? নামটা দেখে বলতে পারছেন না কি গল্প? তবে আমার সাথে কিছুটা মিলে যায়। যেমন? ওই দিন আমাকে যে সাহায্য করলেন। এইসব কথা যেন বাইরের কেউ না জানে। এদিকে ডেভিল আর ওর হ্যাকারের লোকরা মাথায় হাত দিয়ে বসে আছে, কেননা আকাশ ওদের ব্যবসায় পানি ঢেলে দিয়েছে। কেননা 400 কোটি টাকা হ্যাক করে ওরা 20 কোটি টাকা ওরা নিজেদের কাছে রাখতে পারেনি। খবর কি নিয়েছ? ওই হ্যাকার কে ছিল? বস, ওই হ্যাকার কে ছিল তা তো জানতে পারিনি, তবে অন্য একটা বিষয় জানতে পেরেছি। কোন বিষয়? তাড়াতাড়ি বলো। বস, আমাদের বাংলাদেশ থেকে হ্যাক করা হয়েছিল। কি? বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের মধ্যে এত বড় হ্যাকার কবে থেকে হলো? বস, ওই দেশটা আয়তনের দিক থেকে 83 নম্বরে আছে। সে যাই হোক, তোরা কিছুদিন হ্যাকিং অফ রাখ, কেননা আমরা যদি এখন মনিটর অন করি তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছিস? ওকে বস, তাই হবে। আমি তাহলে এই হ্যাকারের সাথে একটু দেখা করে আসি। এইদিকে ডেভিল বাংলাদেশে আসার জন্য তৈরি হয়। অন্যদিকে আকাশের দিনকাল খুব ভালোই কাটছে, লাইফে নেই কোনো সমস্যা, টাকার তো কোনো চিন্তাই নেই, কেননা 10 কোটি টাকা বর্তমানে আকাশের অ্যাকাউন্টে আছে। ওই টাকা নিয়ে আকাশের এক যুগ চলে যেতে পারে। আকাশ ভার্সিটিতে যায়, ওখানে গিয়ে জানতে পারে রবি, তুই এইভাবে বসে কেন আছিস? বাবা একটা ব্যাংকে টাকা রেখেছিল, ওই ব্যাংকে ও হ্যাক করে, তা তো তোকে বললামই। তো ওই টাকা তো সরকারের সাইবার এক্সপার্ট ফিরিয়ে এনেছে। ফিরে এনেছে তাও 350 কোটি, বাকিটা করে নিশ্চয়ই মেরে দিয়েছে। বাকি 50 কোটি না মারতে পারলো, 10 কোটি তো মেরেছে, এটা শিওর। কিছু বললি? এখন তোরা আগে যে টাকা পেতি সেখান থেকে কিছুটা কম দিবে। দেখ, পুরোটা হারানোর চেয়ে কিছুটা হারিয়েছিস, এটাই অনেক বড় নিয়ামত। বন্ধু ঠিকই বলেছিস, এখন চল ক্লাসে যাই, ওখানে কিছু ক্লাস আছে, ওগুলো করতে হবে। চল। আকাশ ক্লাস করতে থাকে, স্যার পড়া দিচ্ছে আর আকাশ সেগুলো লিখে রাখছে। যদিও পাশ করা নিয়ে আকাশের কোনো টেনশন থাকে না, কেননা নিমেষেই আকাশ ওর রেজাল্ট হ্যাক করে পরিবর্তন করে দিতে পারে। এইদিকে আকাশ ক্লাস শেষ করে চলে যায় সাইবার সিকিউরিটি এজেন্সিতে। ওখানে গিয়ে বড় স্যারের সাথে দেখা করে। স্যার, কিছু কথা জানার ছিল। জানি তুমি কি বলতে চাও। তাহলে স্যার এটাও বলেন, এই কাজটা কেন করলেন? তুমি তো জানোই ওই ব্যাংকে কতগুলো টাকা লুকিয়ে আছে। ওই ব্যাংকে আমরা যে 350 কোটি টাকা ফিরিয়ে দিয়েছি, ওই টাকা ছিল জনগণের, আর বাকি 50 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা আমরা ফিরিয়ে আনতে পেরেছি। কিন্তু ওই সবগুলো টাকাই কালো টাকা। আর তুমি তো দেখলে ওই ডিভাইসের দাম কত টাকা, তাই এখান থেকে ওই টাকাটা দিয়ে দিলাম। আর এই টাকার উপর ওদের কোনো অধিকার নেই। আশা করি এবার আর তোমার কোনো সন্দেহ নেই। জি স্যার, বুঝতে পারলাম। আমি একটা কাজে এসেছি। কি কাজ? আমার একটা সফটওয়্যার লাগবে যা আপনাদের কাছে আছে। ওই অ্যাপসও তুমিও ডাউনলোড করে নিতে পারো। তার জন্য 1 কোটি টাকা খরচ করতে হবে, আর আমার কাছে তো নেই, তাই আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা নাও, তবে এই অ্যাপসের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় এই বিষয়টা মাথায় রাখবে।
ঠিক আছে স্যার, এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আকাশ অ্যাপস নিয়ে চলে আসে। অন্যদিকে ডেভিল আকাশকে খোঁজার জন্য চলে আসে বাংলাদেশে। এখানে ডেভিলের অনেক লোক আছে যারা ডেভিলের হয়ে কাজ করে। ডেভিল প্রথমে ওদের সাহায্য নেয়। তোমরা নিশ্চয় জানো তোমাদের দেশের থেকে 400 কোটি টাকা হ্যাক হয়েছিল। জি স্যার, তা তো আমরা জানি, কিন্তু আপনি হঠাৎ করে এখানে আসার কারণ কি জানতে পারি? বেশি কিছু না, আমি ওই লোকটাকে খুঁজতেছি যে আমার থেকে ওই টাকাগুলো হ্যাক করে নিয়ে গেছিল। কিন্তু বস, ওই ছেলের তো তাহলে কোনো ডিটেলস আপনার কাছে নেই, তাহলে খুঁজবেন কি করে ওই ছেলেকে? চিন্তা করো না, আমাদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করেছে, তার মানে ও কোনো সরকারি এজেন্সি হয়ে কাজ করছে। বাইরের লোকও তো এই কাজটা করতে পারতো। বাইরের কেউ হলে টাকা মেরে দিত, কিন্তু এখানে ও কিছুই করেনি, তাই আমি শিওর এটা সরকারি লোকেরই কাজ। তা না হয় বুঝলাম, কিন্তু ওকে খুঁজবেন কি করে? তোমাদের এখানে সরকারি সাইবার সিকিউরিটি এজেন্সিতে গেলেই আমরা ওর খোঁজ পেয়ে যাব। ওখানে তো সাধারণ লোকের যাওয়া মানা আছে। তাতে কি, কোনো না কোনো উপায় তো থাকবেই। তোরা একটা কাজ কর, খোঁজ নে ওইখানে কারা কারা কাজ করে। যারাই কাজ করুক না কেন, তাড়াতাড়ি ওদের ডিটেলস আমাকে বের করে দেবে। বুঝতে পারছিস কথাগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এদিকে আকাশ অ্যাপস ওর কম্পিউটারে ইনস্টল করে রাখে, যাতে করে আকাশের লোকেশন কেউ যতই চেষ্টা করুক না কেন খুঁজে না পায়। কেননা আকাশ ভালো করে জানে ওই লোকটা আকাশকে খোঁজার জন্য অবশ্যই আসবে। তাই আকাশ আগে থেকেই সব রকম ব্যবস্থা করে রাখে। রাতের বেলায় আকাশের রুমে ওর মা আসে। মা, কিছু কি বলবে? আমার কিছু টাকা লাগতো। কত টাকা লাগবে মা? এই তো 10 লক্ষ টাকার মতো। এতগুলো টাকা দিয়ে কি করবে? দরকার ছিল আমার, কিন্তু তুইও বা কোথা থেকে দিবি? তোর তো এখন কোনো রোজগার নেই। চিন্তা করো না, আমি ব্যবস্থা করে তোমাকে জানাবো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি চেষ্টা করিস। আকাশের মা চলে যায়। আকাশের পরিবারের আকাশ ও ওর মা চলে আকাশের বাবার পেনশনে টাকা দিয়ে। তার মধ্যে আকাশের মা এখন 10 লক্ষ টাকা চাইছে। আকাশ পরের দিন কলেজ থেকে ব্যাংকে যায়, ওখান থেকে 10 লক্ষ টাকা তুলে নেয়। এখন হয়তো আপনারা ভাবছেন এই বয়সে এত কোটি টাকা দেখলে ব্যাংক কর্মকর্তা আকাশকে কিছু বলেননি কেন। এই কারণ হচ্ছে আকাশের যখন টাকার প্রয়োজন হয় তখন আকাশ ওর সিক্রেট অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ওর অ্যাকাউন্টে এনে রাখে, যাতে করে ওকে কেউ সন্দেহ না করতে পারে। অন্যদিকে আকাশ ভার্সিটিতে চলে আসে। ওখানে এসে নিজের ক্লাস করতে থাকে। তখন ইরা ওর কাছে আসে। একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি করে বললে ভালো হয়। আমাকে একটু সাহায্য করা লাগবে। এখন তো কোনো পরীক্ষা নেই, তাহলে? আরে ওই রকম না তো। তাহলে কি রকম? আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? আপনার মাথা ঠিক আছে তো? মাথা তো ঠিক জায়গাতেই আছে। আমার সাথে এখনো ঠিক মতো আপনার পরিচয়ই হলো না, আর আপনি কিনা আমার সাথে ঘুরতে যাবেন তা বলছেন? চিনতেই তো আপনার সাথে যেতে চাইছি। তাহলে আজকে না, কাল যাই, কেমন? ঠিক আছে, আমি তাহলে কালকে সেজে আসবো। আপনার যেমনটা ইচ্ছে। আকাশ চলে আসে বাড়িতে। ওখানে ওর মায়ের হাতে টাকাগুলো তুলে দেয়। ওর মা টাকা হাতে পেয়ে অনেক খুশি হয়, কেননা টাকাটা ওনার অনেক প্রয়োজন ছিল। সেই জন্য আকাশ ওর মাকে কোনো প্রশ্ন করলো না কি কারণে টাকাগুলো নিচ্ছে এই নিয়ে। অন্যদিকে এরা বাড়িতে এসে অনেক খুশি, কেননা আকাশ ওর সাথে ঘুরতে বের হবে এই জন্য। ইরার এমন খুশি দেখে ইরার মা জিজ্ঞেস করে, আমার মেয়ে যেহেতু এত খুশি, তার মানে খুব শীঘ্রই আমার ঘরে মেয়ের জামাই আসতে চলেছে। মা তুমিও না, কি থেকে কি নিয়ে গেলে? কেন, আমি কি কিছু ভুল বলেছি? আমার মেয়ে কি কোনো ভুল কথা বলতে পারে? তাহলে শুধু শুধু আমার পেছনে কেন লাগতেছো? কি করব, আমি তোকে এতগুলো বছর ধরে চিনি, তোর কথা যদি না বুঝতে পারি তাহলে আর কে বুঝবে? হয়েছে হয়েছে, অনেক কিছু বুঝে নিয়েছো, এখন যাও তো এখান থেকে। ইরার মা চলে আসে। ইরা ফ্রেশ হয়ে বেরিয়ে খাবার খেয়ে রুমে চলে আসে। ইরা তো এতটাই খুশি যে খুশির জন্য কোনো কিছু ওর থেকে ভালো লাগছে না। ইরা রাতটা অনেক কষ্টে পার করতে থাকে। অন্যদিকে আকাশও ওর কাজ করতে থাকে। রাতের বেলায় ডেভিল ওর লোকজনকে নিয়ে বসে। ওই দিকের খবর কি? বস, সব কিছু তো ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা।
কি সমস্যা? ওখানে যারা কাজ করে তাদের কোনো রেকর্ড নেই, কেননা এইগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই এইটা করা যাবে না। তাহলে এখন উপায়? বস, ওখানকার প্রধান যিনি, ওনাকে যদি আমরা কিডন্যাপ করি তাহলে কোনো না কোনো তথ্য আমরা ঠিকই পাবো। তাহলে আর দেরি কেন করছো? যত তাড়াতাড়ি পারো তাকে উঠিয়ে নাও। বললেই তো আর হয় না, কারণ ওনার সাথে সিকিউরিটি থাকে। ওই ব্যাপার, যত লোক লাগে লাগাও, আমি শুধু ওই লোকটাকে চাই। আর না হয় ওই লোকটার দুর্বল জায়গা খুঁজে বের করো, যত তাড়াতাড়ি পারো। হয়ে যাবে বস, চিন্তা করবেন না, আমি লোক লাগিয়ে দিয়েছি, খুব শীঘ্রই আমরা জানতে পারবো। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। এদিকে 1 সপ্তাহ ধরে আকাশের পরীক্ষা, তাই আকাশ পড়তে থাকে। তখন ইরা কল দেয়। কি জন্য কল দিয়েছো? আমার সাথে কি এখন দেখা করতে পারবে? তাই বলে এত রাতে? অনেক প্রয়োজন। অপেক্ষা করো, আমি আসতেছি। আকাশ 30 মিনিট পর ইরার বাড়ির কাছে আসে। ওখানে এসে ইরাকে কল দিলে ইরা চলে আসে। এখন বলো, কি জন্য ডেকেছো? কেউ একজন আমার অ্যাকাউন্ট থেকে 30 লক্ষ টাকা নিয়ে গিয়েছে। কিন্তু তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে? আরে, আমাকে দেখে কি তোমার ফকির মনে হয়? যদি ফকির না হও তাহলে এইভাবে চলাফেরা করো কেন? এমনি, এখন আমাকে সাহায্য করতে পারবে কিনা তা আমাকে বলো। এটা তো আমার বাঁ হাতের খেলা, অ্যাকাউন্ট নাম্বার বলো। ইরার অ্যাকাউন্ট নাম্বার দিলে আকাশ সবকিছু চেক করতে থাকে। চেক করতে করতে আকাশ অনেক রকম তথ্য পায়। ওই সবকিছু দেখে আকাশ তো অবাক। আচ্ছা, তোমার কার্ড ব্যবহার করে অনেক অনেক রকমের শপিং করেছে। আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। তাহলে অপেক্ষা করো। আকাশ কয়েক মিনিট কাজ করে ওর সবকিছু ঠিক করতে থাকে, কিন্তু এই টাকা ফিরিয়ে আনার চান্স 90%, যা আকাশ বুঝতে পারে। অন্যদিকে আকাশ কি করবে তা বুঝতে পারছে না। কিছু কি বুঝলে? এই ল্যাপটপ দিয়ে হবে না, যার জন্য আমার ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে। তাহলে করো। আমি তো ল্যাপটপ সাথে করে আনিনি। এখন তাহলে উপায়? চিন্তা করো না, আমি কাল দেখবো কি করা যায়। তুমি এখন রেস্ট নাও। তোমার বাবা মা কোথায়? ওনারা ঘুমাচ্ছে। একটা কাজ করো, অনেক রাত হয়ে গিয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো। ঠিক বলেছো, তাহলে আমি যাচ্ছি। আরে, এখন বের হলে বিপদ। একটা কাজ করো, তুমি এই রুমেই ঘুমিয়ে পড়ো। কি তাই বলে তোমার সাথে? কেন? আমি ঘুমাতে বলেছি, তাহলে ঘুমাও। যদি তেমন কিছু হয়ে যায়? আরে হবে না, তাছাড়া তোমার উপরে আমার বিশ্বাস আছে, তাই এখন কথা না বাড়িয়ে শুয়ে থাকো। অন্যদিকে আকাশ কি করবে তা বুঝতে পারছে না। আকাশ শুয়ে পড়ে বালিশ নিয়ে, সাথে ইরাও শুয়ে পড়ে। তবে ওদের দুজনের মাঝখানে একটা কোল বালিশ নিয়ে রাখা। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে এরা কোল বালিশের পরিবর্তে আকাশকেই ধরে রেখেছে। আকাশ ভালো করে তাকিয়ে দেখে আমি তো নিজের জায়গায়, তাহলে কি এরা? এদিকে আকাশ শুয়ে থাকে। ইরা ঘুম থেকে উঠে ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ইরা ফ্রেশ হয়ে আসার আগেই আকাশ রুম থেকে চলে যায়, তবে যাওয়ার আগে কিছু লিখে রেখে যায়। অন্যদিকে আকাশ উঠে গিয়ে চলে যায় সাইবার সিকিউরিটি এজেন্সিতে। ওখানে ইরার দেওয়া অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে থাকে। অনেক কিছুর পর আকাশ ওই অ্যাকাউন্টের খোঁজ পেল। ওই অ্যাকাউন্ট থেকে আকাশ আবারও টাকা ফিরিয়ে আনলো। তবে এবার ইরার অ্যাকাউন্টে না এনে আকাশ ওর অ্যাকাউন্টে নিয়ে আসে, আর ওই অ্যাকাউন্টের লোকেশন নাম্বার পুলিশের কাছে দিয়ে দেয়, যাতে করে পুলিশ ওদের ধরতে পারে। অন্যদিকে আকাশ টাকা ফিরে পেয়ে কল দেয় ইরাকে। তুমি না বলে চলে এসেছো কেন? কাজ ছিল সেজন্য। এখন একটা কথা বলার ছিল। টাকাগুলো ফিরিয়ে এনেছি, তবে তা আমার অ্যাকাউন্টে এনে রেখেছি। কেন কেন? তোমার অ্যাকাউন্টে রাখলে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য। ও তাই বলো। একটা কাজ করো, তোমার তো পরীক্ষা সামনে, তুমি তাহলে পড়তে যাও। তাছাড়া তোমার অবশ্যই পড়তে না গেলেও সমস্যা নেই। কেন কেন? বাইরে তুমি তো সিস্টেম হ্যাক করে সব বিষয়ে A+ নিয়ে আসতে পারো। না, এরকম করা ঠিক হবে না। নিজের মেধা দিয়ে যা পারবো তাই করব। তাছাড়া তোমার একটা বিষয় দেখে সাহায্য করেছি, নয়তো এমনটা করতাম না। ও ভালো, আচ্ছা তাহলে বাসটিতে দেখা হচ্ছে। অন্যদিকে ডেভিল আবারও রেগে যায়, কেননা ডেভিল একটু আগে 30 লক্ষ টাকা হ্যাক করেছিল, কিন্তু আবারও কোনো হ্যাকার তা ছিনিয়ে নিয়েছে। বারবার ওই হ্যাকার আমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে। ওই হ্যাকারকে তো আমি ছাড়বো না। আবারও ওই হ্যাকার আমাদের কাছে বাধা সৃষ্টি করলো। সেটাই তো দেখতেছি। ওই হ্যাকার আর এই মেয়েটার সাথে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে, নয়তো এই মেয়েটা ওকে ডাকতো না। বস, এখন তাহলে কি করব? ওই মেয়ের মাধ্যমেই আমরা এই হ্যাকারের কাছে পৌঁছাতে পারবো।
তাই তাড়াতাড়ি করে সব কিছু রেডি কর। কি রেডি করব? অ্যাকাউন্ট হ্যাক করার সময় ডিটেলস তো দেখেছিস, তাই ওখান থেকে ওর সব ডিটেলস দেখে নিয়ে তাড়াতাড়ি। লোকগুলো পুরো অ্যাকাউন্ট চেক করেও কোনো কিছু পেল না, কেননা আকাশ অনেক আগেই ইরার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। বস, অ্যাকাউন্ট কেউ ডিলিট করে দিয়েছে। কি বলছিস? যদি অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয় তাহলে টাকা কোন অ্যাকাউন্টে? তা তো আমরা জানি না, তবে বস একটা চেষ্টা করে দেখতে পারেন। তাড়াতাড়ি করো তাহলে। অনেক কিছু করেও ওরা কোনো কুল কিনারা পেল না। অন্যদিকে আকাশ এখনো কম্পিউটারের সামনে বসে আছে, কেননা এখনো অনেক কিছু করা বাকি আছে আকাশের। আকাশ সবকিছু চেক করতে থাকে। অন্যদিকে আকাশ যতই সামনে এগোচ্ছে ততই ওর উপর সাইবার হামলা করতে থাকে। আকাশও ওর চিন মিলে তা রুখে দাঁড়াতে থাকে। কয়েক ঘন্টা ওরা একের পর এক হামলা করতে থাকে। আকাশও পাল্টা হামলা করতে থাকে। এতে করে আকাশ অনেক সফলতার পর ওদের ট্রেস করতে পারে। পেয়ে গেছি ওদের। কাকে পেয়েছেন? যারা আমাদের হ্যাক করতে চেয়েছিল, আমি তাদের খোঁজ পেয়ে গেছি। কোন জায়গা? অলরেডি আমি পুলিশকে খবর দিয়েছি, ওরা ওখানে পৌঁছালো বলল। এদিকে আকাশ পুলিশকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। অন্যদিকে ডেভিল ওখানে থাকা সমস্ত কিছু পুড়িয়ে দেয়। তাড়াতাড়ি করে এখান থেকে পালানোর চেষ্টা করো, আমি এখানকার সব কিছু ফুরিয়ে দিচ্ছি। এখন আর কেউ কোনো রকমের খোঁজ পাবে না। ঠিক আছে সব। ওরা সবাই মিলে ওই গোডাউনে আগুন লাগিয়ে দেয়, কেননা এখানে যদি পুলিশ আসে তাহলে অনেক কিছু দেখতে পাবে, তাই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এইদিকে পুলিশ এসে দেখে গোডাউনে আগুন, তাই আগুন নিভিয়ে একজন ভিতরে যায়। ভিতরে সব কিছু দেখে পুলিশ কল দেয় আকাশকে। স্যার, এখানে তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন কি নেভানো হয়েছে? স্যার, আমরা অনেক চেষ্টা করেই নিভিয়েছি। তোমরা ওখানে থাকো, আমি আসতেছি। পুলিশ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আকাশ ওখানে যায় আর ওখানে থাকা সবকিছু চেক করতে থাকে, কেননা কোনো না কোনো ফিঙ্গারপ্রিন্ট যদি পেয়ে যায় তাহলে আকাশের জন্য এটা অনেক ভালো হবে। তাই আকাশ ওখানে যায়, কিন্তু কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট আকাশ পেল না। তাই ওখান থেকে যতগুলো হার্ড ডিস্ক পেয়েছিল সেগুলো নিয়ে আসে। ওইগুলো নিয়ে পরীক্ষা করতে থাকে, কিন্তু কোনো প্রকার কিছু পেল না, কেননা হার্ড ডিস্কগুলো সব ফাঁকা ছিল। অনেক চালাক লোকটা, তাই সব কিছু মুছে দিয়েছে। এখন তাহলে উপায় কি? ওই হার্ড ডিস্কগুলো রিকভার করতে দাও। যদি একটা রিকভার হয়ে যায় তাহলে আমরা ওদের কাছে পৌঁছাতে পারবো। তাহলে আমরা তাই করছি। অফিসার কাজে লেগে যায়। অন্যদিকে আকাশও সবকিছু চেক করতে থাকে। এইদিকে যতই সময় যাচ্ছে ওরা সবগুলো হার্ড ডিস্কগুলো চেক করেও কোনো রকম কিছু পেল না, কেননা সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছিল। তাই আকাশ কোনো তথ্যই পায়নি। আকাশ অনেক চিন্তিত হয়ে পড়ে। এইদিকে আকাশের পরীক্ষা, তাই আকাশ বড় স্যারের কাছে যায়। স্যার, কিছু কথা বলার ছিল। কি কথা? আসলে আমার তো পরীক্ষা, তাই কয়েকদিন আসতে পারবো না এখানে। তোমার তো পরীক্ষা না দিলেও হয়, কোনো না দরকার পড়লে সার্ভিস হ্যাক করে তোমার রেজাল্ট তৈরি করে দেওয়া যাবে। না স্যার, আমি এমনটা চাই না। আমি বন্ধুদের সাহায্য করি, কিন্তু কখনো আমি এর ফায়দা তুলে নিই। ঠিক আছে, তবে সময় পেলে কিন্তু অবশ্যই আসবে। ওকে স্যার। এদিকে আকাশের পরীক্ষা শুরু হয়। অন্যদিকে জেফেল বাংলাদেশ থেকে পালিয়ে চলে আসে ওর দেশে। ওখানে এসে জেফেল আরও অনেক রকম সিকিউরিটি বাড়াতে থাকে। আমি জানি এটা সম্ভব না, কিন্তু এটাই হলো। তোমরা একটা কাজ করো, ওই ছেলেটার কাছ থেকে দূরে থাকো। আমি কয়েক মাস পর আবার ওই বাংলাদেশে যাব আর ওই ছেলেটাকে মেরে ফেলবো। তার আগে তোমরা একটা কাজ করো, বাংলাদেশে আরও মজবুত করে হ্যাকিং রুম বানাও আর আমাদের দেশ থেকে কিছু ডলার হাতিয়ে নাও, তাহলে খরচের টাকা এমনিতেই উঠে যাবে। তাই হবে বস, আমরা তাহলে এখনই কাজে লেগে পড়তেছি। এইদিকে জেফিল ওর লোকজনদের নিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে আকাশও ওর মতো করে পরীক্ষা দিতে থাকে। পরীক্ষা চলাকালীন সময় আকাশ অনেক ভালোভাবে পরীক্ষা দেয়। পরীক্ষার পর পরীক্ষার মাঝখান দিয়ে কিছুদিন সময় পায়। তখনই ওই সময় এরা কল দেয় আকাশকে। আচ্ছা, তোমার তো 7 দিন পর পরীক্ষা, তাই না? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? না, আসলে আমি একটু ঘুরতে যেতাম। আমার পরীক্ষা আর সেখানে তোমার ঘুরতে ইচ্ছে করে? ওই, আমি কি একবারের জন্য বলেছি তোমাকে নিয়ে ঘুরবো? তাহলে কার সাথে? আমরা কয়েকদিনের জন্য বেড়াতে যাব কক্সবাজারে, আর আমার সব টাকা তো তোমার কাছে। বুঝতে পারছি,
কাল সকাল 11টায় পার্কে চলে এসো, টাকা দিয়ে দেবো। আরে সব টাকা দিতে হবে না, ওখান থেকে ট্যুরটা করার জন্য টাকা দিলেই হবে। ওকে, তাই হবে। এদিকে পরের দিন আকাশের দেওয়ার ঠিকানায় ইরা এসে বসে আছে। আকাশ সকালবেলায় টাকা নিয়ে বের হয়ে চলে আসে পার্কে। ওখানে অনেক লোকই বসেছিল। আকাশ ও ইরা কথা বলতে থাকে। আকাশ ইরার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয়। এখানে 50,000 টাকা আছে, আশা করি এগুলো দিয়ে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, এখন তাহলে উঠি। আমারও কিছু কাজ আছে। ওরা দুইজনে কথা বলে, দুই দিকে চলে যায়। অন্যদিকে ওদেরকে কেউ ভিডিও করে রাখছিল। এই ভিডিও জেবেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেবেল ভিডিওটা দেখে। ছবিতে যে ছেলেটি আছে, এই ছেলের পুরো ডিটেলস আমার চাই। বস, একটা দিনের সময় দিন, আমরা যত তাড়াতাড়ি আপনাকে সব তথ্য দিয়ে যাব। এদিকে আকাশ আসে অফিসে। ওখানে আসাতে আকাশ কিছু সমস্যা দেখতে পায়। কেননা আকাশ কিছু সেটিং এখানে করেছিল, কিন্তু এখন এখানে একটা সেটিংও ঠিক জায়গাতে নেই। তাই আকাশ পুরো সেটিং আবার ঠিক করলো। আকাশের পাশাপাশি বাকি অফিসারগুলো আসতে শুরু করলো। তারা তো আকাশকে এখানে দেখে অনেকটাই অবাক হয়। কি ব্যাপার, তুমি এখানে? কেন, আমি এখানে কি থাকতে পারি না? পারো, কিন্তু তোমার তো পরীক্ষা, তাহলে এখানে আসছো কেন? কিছু কাজে, কিন্তু এখানে যে সব কিছু এমন উলটপালট হয়ে থাকবে তা বুঝতে পারিনি। আরে তেমন কিছু না, তুমি যখন আসছো এখন কাজ শেষ করে যাও। তাই করব। আকাশ কাজ করতে থাকে। কাজ করার ফাঁকে ফাঁকে আকাশ আরো ব্যক্তিগত কিছু কাজও করতে থাকে। সব কাজ শেষ করে আকাশ বেরিয়ে যায়। অন্যদিকে ইরা ওর বান্ধবীদের সাথে ঘুরতে চলে যায়। ইরাও 4 বান্ধবীদের সাথে ঘুরতে যায়। ওখানে ইরা ঘুরে ঘুরে দেখতেছে আর আকাশকে ছবি পাঠাচ্ছে। আকাশ তো ছবিগুলো দেখে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। আকাশ ছবিগুলো দেখে না চাইতেও চুমু দিয়ে দেয়। অন্যদিকে আকাশের পরীক্ষা চলতে থাকে। আকাশের পরীক্ষাও শেষ হয়ে যায় আর ইরা তার মধ্যে ঘুরে চলে আসে। ইরা ওখান থেকে এসে আকাশের সাথে দেখা করে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। তা তোমার পরীক্ষার কয়টা বিষয় বাকি আছে? এই তো আর একটা বিষয় দিলেই শেষ। ও যাক, তাহলে তো ভালোই হয়েছে। কি রকম? বলছি। আচ্ছা, আমাকে আন্টির সাথে পরিচয় করাবে না? পরিচয় তো করাই যায়, কিন্তু কিন্তু কি? আম্মু জানে আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাহলে কোন পরিচয় দিয়ে পরিচয় করব? ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমাকে নিয়ে যাও, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে, আমি তাহলে সময় করে নিয়ে যাব। পরের দিন আকাশ পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল। তখন কেউ যেন আকাশকে ফলো করতে থাকে, যা আকাশ ভালো করে বুঝতে পারে। আকাশ অনেক সাবধানের সাথে একটু লুকিয়ে যায়। লুকিয়ে যাওয়াতে ওই লোকগুলো আকাশকে তো দেখতে পাচ্ছে না, কিন্তু আকাশ ওদের খেয়াল করতে থাকে। খেয়াল করে দেখে আকাশকে কয়েকজন লোক ফলো করছে, যাদের আকাশ আগে কখনো দেখেনি। আকাশ তাই ওদের কিছু ছবি তুলে নেয়। অনেক সাবধানের সাথে আকাশ বাড়িতে আসে। এসে খাবার খেয়ে শুয়ে থাকে। রাতের বেলায় আকাশ ওর ল্যাপটপ নিয়ে বসে থাকে আর ওই ছবিগুলো স্ক্যান করতে থাকে। কেননা এই ছবিগুলো স্ক্যান করার মাধ্যমে আকাশ ওদের পরিচয় জানতে পারবে। আকাশ ধীরে ধীরে ওদের পরিচয় বের করার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে একজনের পরিচয় আকাশ বের করেছে। পরের দিন আকাশ ওই ঠিকানায় গিয়ে হাজির। কে তুই? এখানে কি করে এলি? আমি এখানে কি করে এলাম তা তো না জানলেও চলবে। তুই শুধু আমাকে এটা বল, আমাকে ফলো কেন করছিলি? কই ফলো করছিলাম আমি? একদম মিথ্যে বলবি না, কারণ সব প্রমাণ আছে আমার কাছে। তাই তুই ইচ্ছে করলেও ফিরে যেতে পারবি না। এখন বল, আমাকে কেন ফলো করছিলি? আমি আপনাকে ফলো করছিলাম পরিচয় জানার জন্য। কেন? আমার পরিচয় জেনে তোদের কি লাভ হতো? তা আমরা জানি না, আমরা আপনার পরিচয় শুধু জানায় বলা হয়েছে, এর চেয়ে বেশি কিছু আমি আর জানি না। যেহেতু তুই জানিস না, তখন আমি তোকে বাঁচিয়ে রেখে আর কি করব তুই বল? মানে? মনে হচ্ছে তুই যখন কিছুই বলছি না, তখন তোকে আর আমার কোনো কাজে আসবে না। তাই তোকে মেরে ফেলাই আমার জন্য ভালো হবে। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসে তো এখনো কিছুই দেখলি না। তুই আমারই বাড়িতে এসে আর আমাকেই মারার হুমকি দিচ্ছিস কি করে? দেখ, যদি ভালোই ভালোই বলে দিস তাহলে বেঁচে যাবি, নয়তো তোকে মরতে হবে। আমি জানি না। আকাশ তাহলে তো কথাটা বলে লোকটাকে মেরে ফেলে।
লোকটার থেকে যখন কোনো তথ্যই পায়নি আকাশ, তাই ওকে মেরে ফেলে। লোকটাকে মারার পর আকাশ ওর বাড়ি সার্চ করতে থাকে। সার্চ করে কোনো তথ্যই আকাশ পেল না। অনেক খোঁজার পর আকাশ একটা ল্যাপটপ পেল হাতের কাছে। ওই ল্যাপটপ খোলার জন্য পাসওয়ার্ড চেয়েছিল, তাও ছবি স্ক্যান করা। আকাশ তখন ওই লোকটার ছবি স্ক্যান করতে থাকে। কিছুক্ষণ পর ল্যাপটপ আকাশ ওপেন করে। ওখানে আকাশ হ্যাকিংয়ের সব কিছু দেখতে পায়। তার মানে ওই লোকটা হ্যাকার, আর আমার পরিচয় জেনে কি ওই লোকটাকে দেবে যাদের আমি খুঁজতেছি? এই আমি কি করলাম? এখন ওই লোকটা পর্যন্ত পৌঁছাবো কি করে? কথাগুলো বলার মাঝে আকাশ জিমেলে একটা মেসেজ পায়, তাই ওই জিমেল লগ ইন করে। ওখানে আকাশ অনেকগুলো মেসেজ পায়। ওই মেসেজগুলো চেক করে আকাশ অনেক তথ্য পায় যা আকাশের অনেক কাজ দিবে। তা আকাশ ভালো করে বুঝতে পারে, কেননা ওই জিমেল আইডির মাধ্যমে আকাশ ওদের লোকেশন পাওয়ার চান্স 90% আছে। তাই আকাশ ওই ল্যাপটপ নিয়ে চলে আসে বাড়িতে। তবে বাড়িতে আসার আগে পাসওয়ার্ড রিকভার করে নেয়। বাড়িতে এসে আকাশ কাজ করতে থাকে। অন্যদিকে আকাশকে ইরা কল দেয়। আজকে দেখা করতে পারবে? ঠিক আছে, কোথায় আসতে হবে বলে দাও। ইরা একটা ঠিকানা দেয়। আকাশ রেডি হয়ে ওই ঠিকানায় চলে আসে। ওখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর ইরা আসে, তাও একটা শাড়ি পরে, হাতে চুড়ি, হালকা মেকআপ, দেখতে একদম পরীর মতো লাগছিল। আকাশ তো ইরার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ইরা ব্যাপারটা বুঝতে পারে। শুধু কি দেখেই যাবে, নাকি কেউ একজন সামনে এসেছে তাকে হাত ধরে নামাবে? ও হ্যাঁ, আসলে ইরা এসেছিল একটা রিক্সা করে। আসার সময় মুখ বেঁধে এসেছিল, কিন্তু আকাশের সামনে আসতে ইরা মুখের ওপর থেকে পর্দা সরিয়ে নেয়। আকাশ হাত বাড়িয়ে ইরাকে নামায়। ইরা নামতে গিয়ে আকাশের গায়ের ওপর এসে পড়ে। এতে ইরা একটু লজ্জা পায়, যদিও ইরা ইচ্ছা করেই পড়তে চেয়েছিল। এদিকে রিক্সাওয়ালা চলে যায়। আকাশ ইরাকে নিয়ে কাশফুলের মাঠে বসে আছে। এত রোমান্টিক একটা পরিবেশ, কিন্তু আকাশ তাও চুপচাপ করে বসে আছে। তাই ইরাই সবকিছু ভুলে গিয়ে আমার জন্য কাশফুল আনবে? একটু অপেক্ষা করো। আকাশ অনেকগুলো ফুল নিয়ে আসে। তারপর ইরা নিজের হাতে ওইগুলো দিয়ে মাথায় দেওয়ার জন্য মালা বানায়, পায়ে নুপুর বানায়। নাও, এবার আমাকে এগুলো পরিয়ে দাও। কি? যা বলছি তাই করো। আকাশ কাশফুল পরিয়ে দিতে থাকে। পড়া শেষ হলে ইরা কাশফুল কয়েকটা হাতে নিয়ে আকাশের সামনে হাঁটু ভাঁজ করে বসে। আই লাভ ইউ আকাশ। কথাটা বলে চোখ বন্ধ করে ফেলে, কেননা ইরা অনেক লজ্জা পেয়েছে, তাই চোখ বন্ধ করে রাখে। আর আকাশ জবাবে কি বলে তা শোনার অপেক্ষায় আছে। লাভ ইউ টু ইরা, উইল ইউ ম্যারি মি? ইরা তখন চোখ ফেলে আকাশকে জড়িয়ে ধরে বলে, ইয়েস আকাশ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। এইভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর ইরাও ওর আঙুল থেকে একটা রিং খুলে আকাশের আঙুলে পরিয়ে দেয়। আর আকাশও ওর একটা রিং খুলে ইরার হাতে পরিয়ে দেয়। এরপর ওরা দুজনের হাত ধরে অনেকক্ষণ হাঁটতে থাকে। তার সাথে কিস তো আছেই। কিছুক্ষণ পর পর ইরা আকাশকে জড়িয়ে ধরে কিস করে। আকাশের ভালো লাগছিল, তাই একবারের জন্য বাধা দেয়নি ইরাকে। দুপুরে ওরা একটা হোটেলে খাবার খায়। খাবার খাওয়ার সময় ইরার ঠোঁটে একটু আইসক্রিম লেগেছিল। আইসক্রিম লেগে আছে ঠোঁটে? তাই তুমি যখন আছো তখন ওটা ফেলে দাও। ফেলে দিতে হবে না। তাহলে কি করবে? কথাটা বলার সাথে সাথে আকাশ ঠোঁট দিয়ে ইরার ঠোঁটে লাগা ক্রিমটা খেয়ে নেয়। বাহ, তাহলে দেখি অনেক রোমান্টিক হয়ে গিয়েছো। এরকম একটা রোমান্টিক বউ সাথে থাকলে রোমাঞ্চ করার ইচ্ছে তো জেগে উঠবেই। আকাশের কথায় ইরা অনেক লজ্জা পেল, তবু আকাশের মন বোঝার জন্য বলে, এতই যখন ইচ্ছা করছে তাহলে কি রুম বুক করবো আজকের জন্য? দেখো, আমাকে অন্য সব ছেলেদের সাথে গোলাবে না। ওই সব কিছু বিয়ের পর দেখা যাবে, বিয়ের আগে নয়। বুঝতে পারছো? পারছি। ওরা খাওয়া শেষ করে আকাশ ইরাকে পার্কের পিছনে নিয়ে গিয়ে বসায়। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। তা আজকে আমাকে তোমার মায়ের সাথে কি বলে পরিচয় করাবে? আগে চলো, তারপর না হয় বুঝতে পারবে কি বলে পরিচয় করিয়ে দিই। আচ্ছা চলো। আকাশ ইরাকে নিয়ে আকাশের বাড়িতে আসে। বাড়িটা বাইরের দিক থেকে ছোট মনে হয়, কিন্তু ভিতরের দিকটা এতটাই বড় সেটা বলার বাইরে। তোমাদের বাড়িটা অনেক ছোট,
আগে ভেতরে চলো, তারপর না হয় দেখতে পারবে। এরা ভিতরে গিয়ে অবাক হয়, কেননা বাড়িটা বাইরে থেকে অনেক ছোট মনে হয়েছিল, কিন্তু বাড়ির ভিতরের দিকটা যে এত বড় তা বুঝতে পারেনি এরা। ওয়াও, এত সুন্দর তোমাদের এই বাড়িটা। এইটুকু বাড়ি? এখন চলো, তোমাকে আম্মুর সাথে পরিচয় করিয়ে দিই। চলো। একটু পরে আকাশের মা কিচেন রুম থেকে বের হয়ে আসে। উনি আকাশকে দেখে বলে, আকাশ, খাবার খেতে আয়। আম্মু, আমি তো খাবার খেয়ে এসেছি। কখন খেলি? সবে মাত্র 3টা বাজে। ও মা, তুমিও না আমাকে খেতে বলছো? আমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে কি বলবে না? তোর পাশে কে দাঁড়িয়ে আছে? আমি তো কাউকে দেখছি না। মা, তোমার চশমা কোথায়? চশমা লাগাও, তাহলে বুঝতে পারবে। আকাশের কথায় চশমা লাগিয়ে নেয়। এবার উনি দেখতে থাকে। এই ভারী মিষ্টি মেয়েটা কে রে আকাশ? কে হতে পারে বলো তো? আমার তো সাজ দেখে মনে হচ্ছে তোর পরিচিত কেউ হবে। ঠিক ধরেছো মা। তা কাউকে নিমন্ত্রণ করবি? আমাকে আগে বললে তো অনেক ভালো ভালো রান্না করে রাখতাম। আম্মু, কি যে বলো না তুমি। আচ্ছা, সেসব বাদ দাও, এখন ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এত ভূমিকা না করে ব্যাপারটা কি বলতো? ও হচ্ছে ইরা, আর তোমার হবু বৌমা। তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, বিশ্বাস না হলে ইরাকে জিজ্ঞেস করো। ইরা, আমি ঠিকই বলছি তো? হ্যাঁ আন্টি, আকাশ ঠিকই বলেছে। যখন আমার ছেলের বউ হবে তখন আন্টি না ডেকে মা বলে ডাকবে। ঠিক আছে আম্মু। আমি তোমাদের জন্য খাবার রান্না করছি, তোমরা দুজনে বসো। আম্মু, আমরা তো খেয়ে এসেছি। আচ্ছা, যখন খেয়ে এসেছো তখন আর কি বলবো, তবে যাওয়ার সময়ে কিন্তু অবশ্যই কিছু খেয়ে যাবে। ঠিক আছে আম্মু। এখন তাহলে আমার বৌমাকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখা। ঠিক আছে আম্মু। আকাশ বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে থাকে। এরাও সবকিছু দেখতে থাকে, কেননা বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এরপর আকাশ ইরাকে ওর রুমটা দেখায়। এরাও ওর রুমটা ভালো করে দেখতে থাকে, কেননা আকাশের রুমটা একটু অগোছালো। চারদিকে যন্ত্রপাতি আর কম্পিউটার আছে। এত কিছু নিয়ে ঘুমাও কি করে? কি করব? তখন এদেরকে দূরে রেখে দেবো। কেন? কারণটা না হয় যখন বিছানায় ঘুমানোর অধিকার পাবে ওই সময় না হয় বলবো। ঠিক আছে। ওখানে কিছু সময় কাটিয়ে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে ইরাদের বাসার উদ্দেশ্যে। ইরাকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। এখনই চলে যাবে? ভিতরে আসবে না? আজকে না, অন্য একদিন দেখা যাবে। এখন আসো। না, একসাথে বিয়ের কথাবার্তা বলতে আসবো। সত্যি আসবে? মায়ের যেহেতু পছন্দ হয়েছে তখন তো বিয়ে তো করতেই হয়। আচ্ছা, এখন আমি যাই। আচ্ছা যাও, তবে যাওয়ার আগে আমার পাওনা তো বুঝিয়ে দিয়ে যাবে। সেটা আবার কি? চোখ বন্ধ করো। আকাশ চোখ বন্ধ করলে ইরা আকাশের মুখে একটা চুমু দিয়ে দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। অন্যদিকে আকাশ মিষ্টি একটা হাসি দিয়ে বাইক নিয়ে চলে আসতে থাকে। অন্যদিকে ইরা ওর রুমে চলে যায়। অন্যদিকে ওদের এই ঘটনাগুলো কেউ ভিডিও করে নিয়ে আমেরিকায় পাঠিয়ে দেয়। ডেভিল ভিডিও দেখতে থাকে। আমরা যে মেয়ের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করেছিলাম, এটা তো ওই মেয়ে, তাই না? জি বস, এটা ওই মেয়ে। এই মেয়েটার সাথে যে ছেলেটা আছে ওই ছেলেটাকে আমার সন্দেহ হয়। বস, তা হতে পারে না। কেন পারে না? যদি এই ছেলেটি হ্যাকার হয় তাহলে তো সবগুলো টাকা মেয়েটির অ্যাকাউন্টে দিয়ে দিত। মেয়েটি এতটাই বড়লোক যে 1 কোটি টাকাও হ্যাক হলে ওদের টাকা কমবে না। কেন পারে না? কথাটা তো তুই খারাপ বলছিস না, কিন্তু এই ছেলেটিকে ওর অ্যাকাউন্ট খুঁজে বের কর। এই ছেলেটির অ্যাকাউন্টে এমন কি আর থাকবে? ওর কাছে যে বাইক আছে এটার মূল্য মিনিমাম 7 লক্ষ টাকা আছে। তার মানে এই ছেলের পরিবারে কেউ বিজনেস করে বা 10 লাখ টাকা কামানোর মতো লোক থাকতে হবে। এখনই আমি ডাকা বেজে চেক করে জানাচ্ছি। ওকে, তাড়াতাড়ি করে আমাকে জানাও। ঠিক আছে। ডেভিলের লোক আকাশের পুরো হিস্ট্রি খুঁজে বের করে নেয়। এবার ছেলেটার সম্পর্কে বলো। বস, ছেলেটির বাবা ভাই কিছুই নেই। বাড়িতে শুধুমাত্র মা আর ছেলেটি থাকে। ওরা অনেক বড় লোক, তবে কি? ওদের রোজগার করার মতো কেউ নেই, তবুও এত কিছু করে, তাই বুঝতে পারছি না। আমারও ভাবনার বিষয়, এত কিছু কি করে সম্ভব। আচ্ছা, এদের অ্যাকাউন্ট নাম্বার চেক করো। ওদের অ্যাকাউন্ট নাম্বার চেক করে জানতে পারে যে ওদের অ্যাকাউন্টে মিনিমাম 30 কোটি টাকা আছে। ওই টাকা হ্যাক করার জন্য ওরা অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো লাভই হলো না। বস, এই অ্যাকাউন্ট তো হ্যাক করা যাচ্ছে না। মাথা খারাপ নাকি? একটা অ্যাকাউন্ট হ্যাক করতে পারছো না? কি করব, এই অ্যাকাউন্টের সব কিছু ফায়ারওয়াল ফন্টের দ্বারা, যার জন্য কিছু করতে পারছি না।
এটা কি করে সম্ভব হলো? একটা অ্যাকাউন্ট কি করে এমনটা হবে? বস, আমার তো মনে হচ্ছে এটা কোনো ভিআইপি লোকের, তাই এই অ্যাকাউন্ট অনেক নিরাপত্তা। সে যাই হোক, আমাদের যে করেই হোক এই মেয়েটিকে কিডন্যাপ করতে হবে, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি সব কিছু পেতে পারি। কারণ এই মেয়েটিকে এখন নিয়ে আসলে ওর সাথে এই ছেলেটি তো আসবেই, তার সাথে ওর বাবার কাছ থেকে এই হ্যাকারের নাম খুব সহজেই জানতে পারবো। ওকে বস, তাহলে বাংলাদেশে আমাদের যে লোক আছে ওদের সাথে বলে দেখেন। কথাটা তো মন্দ বলিসনি। তাহলে আমাকে আবার যেতে হবে বাংলাদেশে, ওখানে গিয়ে সব কিছু শেষ করতে হবে। বস, আমরাও কি আসবো? আমি গিয়ে ওখানকার সব কিছু দেখতে থাকি, তারপর না হয় চিন্তা করব। তাহলে আপনার যাওয়ার ব্যবস্থা করি। এদিকে ডেভিল ওর উদ্দেশ্য সফল হওয়ার জন্য বাংলাদেশে আসতে হয়েছে, আর অন্যদিকে আকাশ অনেকদিন পর রেজাল্ট দিবে, তাই আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে গিয়ে রবির সাথে দেখা হয়। আরে বন্ধু, তুই এখানে কেন? আমি এসেছি তো, কি হয়েছে? তেমন কিছু না। আচ্ছা শোন, তোকে যে কথা বলার জন্য ডেকেছি। কি কথা? তাড়াতাড়ি বল। আগে ভিতরে আয় বলছি। আকাশ রবির সাথে ভিতরে যায়। ভিতরে গিয়ে জানতে পারে ভার্সিটির ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য রেজাল্ট ইনারা পাবলিশ করতে পারছেন না। আকাশ ওখানে গিয়ে ল্যাপটপ হাতে নিয়ে বসে পড়ে। তারপর শুধুমাত্র কিবোর্ড ছাড়া আর অন্য কোথাও আকাশের তাকানোর সময় নেই। আকাশ সব সমস্যার সমাধান করে দেয়। সত্যি আকাশ, অনেক বড় উপকার করলে। স্যার, এমন করে আমাকে আর লজ্জা দেবেন না। তবে একটা কথা বলার ছিল। কি কথা আকাশ? স্যার, আমাদের কলেজের যে ওয়েবসাইট আছে ওটা কেউ হ্যাক করে নিয়েছে কৌশলে। এখন তাহলে উপায় কি? বেশি কিছু করতে হবে না, আমি সব কিছু ঠিক করে নিয়েছি, এতে করে কোনো সমস্যা হবে না। তাহলে তো ভালো। এখন তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার ব্যবস্থা করেন। 1 ঘন্টা পর রেজাল্ট পাবলিশ হয়। ওখানে আকাশ সহ রবি দুজনেই অনেক ভালো রেজাল্ট করে। এই খুশিতে আকাশ রবিকে খাওয়ানোর জন্য নিয়ে যায় রেস্টুরেন্টে। ওখানে গিয়ে আকাশ অবাক হয়, কেননা ইরা আগে থেকেই ওখানে বসে আছে, আর ইরার সামনে একজন মহিলা বসে আছে। আকাশ চোখের ইশারায় কথা বলে বুঝতে পারে এটা আসলে ইরার মা। আবার ইরাও চোখের ইশারায় কথা বলে জানতে পারে আজকে আকাশের রেজাল্ট দিয়েছে, আর সেই জন্য আকাশের বন্ধুকে নিয়ে খেতে এসেছে। কিছুক্ষণ পর আকাশ রবিকে নিয়ে খাবার শুরু করে, আর বারবার ইরার দিকে তাকাচ্ছে। আকাশের খাবার শেষ হয়ে গেলে আকাশ উঠে চলে যায় রবিকে নিয়ে। অন্যদিকে ইরারও পরীক্ষা চলে আসে, তাই ইরা অনেক ভালোভাবে পড়াশোনা করতে থাকে। এতে করে 15 দিন কেটে যায়। ইরারও পরীক্ষা শুরু হয়। অন্যদিকে ডেভিলও বাংলাদেশে চলে আসে। ওখানে এসে ডেভিল ওর আস্তানা ঠিক করতে থাকে। ওখানে যা যা প্রয়োজন সবকিছু রাখে। অন্যদিকে ইরার পরীক্ষা শেষ হয়ে যায়। ডেভিল কৌশলে ইরাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ইরার বাবার সাথে ওরা কন্ট্যাক্ট করে। ইরার বাবা ওদের কথা শুনে প্রথমে বিশ্বাস করতে চায়নি, পরে কথা বলে উনি শিওর হন। কি করতে আমাকে? বেশি কিছু না, ওই 400 কোটি টাকার মামলায় যে তোদের সাহায্য করেছিল ওই ছেলেটাকে আমার চাই। দেখুন, এই মুহূর্তে দেওয়া সম্ভব না। তাছাড়া ও আমাদের এখানে কাজ করে না। যখন আমাদের প্রয়োজন হয় আমরা তখন ওকে ডেকে নিয়ে আসি। এত কথা বলার জন্য এখানে আসিনি আমি, ওই ছেলেটাকে আমার চাই। আমার মেয়েকে কিছু করো না, আমি দেখতেছি কি করা যায়। বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো না কি হচ্ছে এখানে। আসলে সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান হচ্ছেন ইরার বাবা। ডেভিল ইরাকে কিডন্যাপ করে ওর বাবার মাধ্যমে সবকিছু জানতে চেয়েছিল, যা ওর অনেক প্রয়োজন ছিল। এদিকে ইরার বাবা ইরাকে খোঁজ করার জন্য ওই নাম্বারের লোকেশন জানার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতেই তা পারেনি। তাই উনি ব্যর্থ হয়ে আকাশকে আসতে বলে। আকাশ, তুমি যেখানে থাকো না কেন এখনই অফিসে আসো। কোনো সমস্যা হয়েছে কি স্যার? যা বলছি তাড়াতাড়ি করে আসো। আকাশ চলে আসে অফিসে। ওখানে এসে এর কারণটা জানতে চায়। এখন বলেন স্যার, কেন ডেকেছেন আমাকে? তোমাকে তো বলা হয় ডেভিলের লোক আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিল। এই ডেভিল কে? ও অনেক বড় একজন হ্যাকার। আমাদের ব্যাংক থেকে যে 400 কোটি টাকা হ্যাক হয়েছিল ওই টাকা এই ডেভিল হ্যাক করেছিল। এখন আমার মেয়েকে ধরে নিয়ে গেছে, বলতেছে যদি তোমাকে ওর কাছে না নিয়ে যাই তাহলে ওরা নাকি আমার মেয়েকে ছাড়বে না। কিছু ভাবতে হবে না, ওদের কল ট্রেস করে কি কোনো কিছু পেয়েছেন? ওরা হ্যাকার আকাশ, ওদের কল ট্রেস করা অনেক কঠিন। যদিও ট্রেস করা হয় তাহলে সঠিক লোকেশন আমরা কখনোই পাবো না। এখন তাহলে উপায় কি? ওদের থেকে ঠিকানা জেনে নিন, বাকিটা আমি দেখব। ঠিক আছে। ইরার বাবার
কথা শেষ হলে উনি আকাশকে একটা ঠিকানা দেয়। পরের দিন আকাশ নিজের মতো করে রেডি হয়ে নেয়, যাতে করে আকাশের মুখ না দেখা যায়। আকাশ মুখ বেঁধে টেবিলের সামনে আসে, আর টেবিল সবাইকে একই রকম পোশাক আর একই রকম পোস্টার মুখ দিয়ে রেখেছে, যাতে করে আকাশ আসলে টেবিলকে যেন খুঁজে বের করতে না পারে। আকাশ টেবিলের সামনে যায়। এখন বল, আমাকে দেখার তোর এত ইচ্ছে হলো কেন? আমাকে বললে তো আমি চলে আসতাম। ওরে আমার দরদিনী লোক রে, তোর সাহসে বাহবা দিতে হয়। কেন? আজ পর্যন্ত এত কিছু হ্যাক করেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি। আর সেখানে কিনা তুই সব টাকা আবার ফিরিয়ে দিয়েছিস, তাই তো তোর সাহসের কথা বলতে হয়। সাহস তো আমার বরাবরই একটু বেশি। এখন যদি জানি বাঁচতে চাস তো ইরাকে ছেড়ে দে, নয়তো বাঁচতে পারবি না। কে কাকে মারবে আর কে বেঁচে থাকবে তা এখনই প্রমাণ হবে। কথাগুলো বলে ওরা একে অপরকে মারতে থাকে। এভাবে কিছুক্ষণ যাবার পর ওদের মধ্যে লড়াই হয়। এই লড়াইয়ের মধ্যে অনেকে পালিয়ে যায়, ওদের সাথে টেবিলও পালিয়ে যায়। কেননা সবার মুখ ও ড্রেস একই রকম হওয়াতে কোনো কিছুই বুঝে উঠতে পারা যাচ্ছে না। সবাই বের হওয়ার পর আকাশ একটা রুমের ভিতর ঢুকে ইরার কাছে যায়। ইরা, তুমি ঠিক আছো তো? কে আপনি? আমি আকাশ, তোমার আকাশ। চিনতে পারছো কি? আকাশ তুমি? ওরা কেন আমাকে ধরে আনলো? কি ক্ষতি করেছে আমি ওদের? এখন এইসব বিষয় নিয়ে কথা বলার সময় না, চলো এখান থেকে। হ্যাঁ চলো। ওরা দুইজন রুম থেকে বেরিয়ে যেতে গেলে তখনই সমস্যার সৃষ্টি হয়। অন্যদিকে ডেভিড অনেক বাচ্চা পেয়েছে ওখান থেকে যত তাড়াতাড়ি পারে কেটে পড়ে। তবে যাওয়ার আগে ডেভিড দরজাটা আটকে দিয়ে যায় আর এই সিকিউরিটি সিস্টেম করে দিয়ে যায়। আকাশ ইরাকে দরজার সামনে নিয়ে আসতেই দেখে দরজা বন্ধ, তাই ওরা দুইজনেই দাঁড়িয়ে আছে। আমরা বের হবো কি করে এখান থেকে? কোনো না কোনো রাস্তা তো আমাদের খুঁজে বের করতেই হবে। কিন্তু কি করে? ফিঙ্গার না দিলে তো দরজা খুলবে না। সামান্য যদি এই দরজা না খুলতে পারি তাহলে আর জীবনে কি করলাম? তুমি সরে দাঁড়াও, আমি দরজা আনলক করার চেষ্টা করতেছি। আচ্ছা তাড়াতাড়ি করো। আকাশ ওখান থেকে কোনো কম্পিউটার পেল না। অনেক চেষ্টার পর ওর মোবাইলে কানেক্ট করে দরজা আনলক করে। এরপর ওখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে ইরাকে নিয়ে চলে আসে ইরার বাড়িতে। ওখানে ইরার বাবা মা দুইজনেই ইরাকে দেখে অনেক খুশি হয়। তুই ফিরে এসেছিস? তোর জন্য কত চিন্তাই না করছিলাম আমি। তাহলে আমি এখন আসি স্যার। সত্যি আকাশ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর একটা কথা, আমার আর আমার মিসেসের জন্য তোমাদের সম্পর্কটা আমরা দুজনে মেনে নিলাম। কিসের সম্পর্ক? আরে আমাদের ইরা ও আকাশ, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাছাড়া আকাশ অনেক ভালো ছেলে, তার উপর আমার অফিসেই চাকরি করে, এর বাইরে আরও অনেক ইনকাম। তার মানে শ্বশুরের মতো জামাইও হ্যাকার? অনেকটা তাই বলতে পারো। এই নাও অ্যাকাউন্ট নাম্বার আর পাসওয়ার্ড, আজকে থেকে এই অ্যাকাউন্টটা ইউজ করবে। এটা কিসের অ্যাকাউন্ট? আসলে স্যার, ইরার অ্যাকাউন্ট থেকে ডেভিল 30 লক্ষ টাকা হ্যাক করে। ইরা যখন আমাকে ব্যাপারটা বলে তখন আমি আবার ওদের থেকে হ্যাক করে টাকা নিয়ে আসি। এরপর আমি ইরার জন্য একটা অ্যাকাউন্ট বানাই, ওই অ্যাকাউন্ট কেউ হ্যাক করতেও পারবে না। যাক, তাহলে তো ভালোই হলো। তা তুমি আজকে রাতে থেকে যাও। আম্মু, বাড়িতে একা একা বুঝতেই তো পারছেন। আচ্ছা তুমি তাহলে এখন যাও। আমি মাকে নিয়ে তাহলে একদিন এসে বিয়ের কথাবার্তা ঠিক করে নেব। আচ্ছা, আমরাও তাহলে অপেক্ষা করতেছি। 3 দিন পর আকাশ ওর মাকে নিয়ে আসে ইরাদের বাড়িতে। অন্যদিকে ডেভিল ওর কিছু লোকজন নিয়ে আসে ওই জায়গায় যেখানে আকাশকে আটকে রেখেছিল। দরজার সামনে দাঁড়িয়ে ডেভিল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিতরে ঢুকে। ওখানে তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পেল না। এটা কি করে সম্ভব? ওরাই রুম থেকে বের হলো কি করে? বস, কেন সম্ভব না বলেন? আকাশ নিজেও একজন হ্যাকার, আর ওর দ্বারা তো এই কাজ খুব সহজেই করে ফেলতে পারে। আমি তো এই রুমে কোনো কম্পিউটার রাখিনি, তাহলে কিভাবে করলো? আচ্ছা আচ্ছা, তোরা ওর থেকে মোবাইল নেওয়ার কথা ছিল, তার মানে তোরা মোবাইল নিতে পারছিস না? না বস, তোদের দ্বারা একটা কাজও ঠিক মতো হচ্ছে না। যদি ওর কাছে মোবাইল না থাকতো তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। আমরা তো ওর মোবাইল নেওয়ারও সময় পাইনি বস। এখন ওকে খুঁজবে কি করে? কোনো প্রমাণও তো রেখে যায়নি। তাতে কি, ওই মেয়েটাকে নিয়ে আসলেই তো ওই ছেলেটাও ওর সাথে চলে আসবে। কথাটা মন্দ বলিসনি। তাহলে এবার থেকে আবার নতুন করে প্লেস হতে থাক। ঠিক আছে বস, তাই করতেছি। এদিকে আকাশ ওর মাকে নিয়ে ইরাদের বাড়িতে আসে। ইরার মা উনাদের বসতে বলে। কিছুক্ষণ পর ইরাও আসে। ইরা, তুই একটু সেজে আয়। আরে থাক, লাগবে না।
তাছাড়া আমি ইরাকে দেখেছি, আমার কোনো আপত্তি নেই। এখন আপনাদের যদি আমার ছেলেকে পছন্দ হয়ে থাকে তাহলে ওদের বিয়ের ডেটটা ঠিক করে নিতে পারি। আমাদের ওর কোনো আপত্তি নেই। ঠিক আছে, ততদিনে ওদের বাকি কাজগুলো করা হয়ে যাবে। অন্যদের সাথে কথাবার্তা শেষ করে আকাশ ওর মাকে নিয়ে বাড়িতে আসে। অন্যদিকে আকাশের নাম্বারে কল আসে, তাই আকাশ কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি ডেভিল বলছি। ও ডেভিল মশাই, কি খবর আপনার? খুব ভালো। আমাদের তো মারার সব রকম ব্যবস্থা করে এসেছো। যাক, তবুও অনেক কষ্টে বেশি এলাম। এর পরের বার আর এমন সুযোগ পাবি না। মানে? মনে হচ্ছে এবার আর তেমন কিছু হ্যাক করব না। তাহলে তো ভালো হয়ে গেছিস। ভালো, তাই না? এবার সরাসরি হ্যাক করব গভর্নর ব্যাংক। যদি পারছি আমাকে আটকে দেখা। তোর মনে হয় মরার পাখনা গজিয়েছে। তোকে তো এবার কেউ বাঁচাতে পারবে না। আমি ডেভিল, বুঝতে পারলি? আর আমি জানি তুই আমার কল ট্র্যাক করবি না, কারণ আমার নির্দিষ্ট লোকেশন না ছাড়া তুই আমাকে ধরতে পারবি না। আমি তোর বের করতে পারবো, তবে আমি তোর জন্য চ্যালেঞ্জ নিয়ে রাখলাম। তুই যখনই চালাকি করবি না কেন, আমি তোর কাছে কখনো তোকে সাকসেস হতে দেবো না। তাহলে যদি পারিস আমাকে আটকা। এইদিকে আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা টিভিতে যদি নিউজ দেয় তাহলে পুরো একটা শহরে একটা আতঙ্ক বিরাজ করবে। তাই আকাশ প্রতিটা ব্যাংকে একটা করে মেসেজ পাঠায় সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে। ওই মেসেজে বলা হয়েছে, হাই, আমি সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে বলতেছি, আপনাদের এখানে কিছু টেকনিক্যাল সমস্যা হতে পারে, তাই আপনারা যদি লেনদেন করতে গিয়ে বা যদি দেখেন কম্পিউটার স্ক্রিনে কোনো সন্দেহজনক কিছু দেখতে পান তাহলে এই নাম্বারে কল দিয়ে তাড়াতাড়ি জানিয়ে দেবেন। এতে করে আমরা খুব শীঘ্রই আপনাদের সমস্যার সমাধান করে দেব। তবে একটা কথা মনে রাখবেন, সন্দেহজনক কোনো কিছুতে ইয়েস কখনো লিখবেন না। আমাদের টিম সর্বদা আপনাদের সাথেই আছে। ধন্যবাদ সবাইকে। আকাশ সবাইকে এই মেসেজটা পাঠিয়ে দেয়। এতে করে এই মেসেজের মাধ্যমে অনেক ব্যাংক বিশ্বাস করেছে, আবার অনেকে করেনি। এই নিয়ে আকাশের কোনো সমস্যা হয়নি। আকাশের যতটুকু করার আকাশ ততটুকু করেছে। 2 দিন পর কিছু কিছু ব্যাংকে টেকনিক্যাল সমস্যা হতে শুরু করলো। ওরা তাড়াতাড়ি করে সাইবার সিকিউরিটি এজেন্সিতে কল দেয়। আকাশ ওদের ব্যাংকের অ্যাক্সেস নিয়ে কাজ করতে থাকে। ওখান থেকে টাকা হ্যাক করতে চেয়েছিল। আকাশ অনেক প্রচেষ্টার পর টাকা হ্যাক হওয়ার থেকে বাঁচাতে পারে, তাই আকাশ ওদের কল দেয়। দেখুন, আপনাদের অ্যাকাউন্ট একদম সেফ এখন। এরপরও আবার যদি কোনো সমস্যা হয় তাহলে কল দেবেন। অন্যদিকে ডেভিল তো রাগে ফেটে যাচ্ছে, কেননা ডেভিল চেয়েছিল কি আর হলো কি। এত তাড়াতাড়ি ওই ছেলেটা কি করে বুঝতে পারলো? বস, আমরা হ্যাক করার 10 মিনিটের মধ্যে ওই ছেলেটা পাল্টা জবাব দিয়ে দিল। আমার মনে হয় ওই ছেলেটা কোনো না কোনো ঝামেলা আগেই করে রেখেছে, নয়তো এত তাড়াতাড়ি ওই ছেলেটা খবর পেল কি করে? এখন তাহলে কি করবেন বস? আপাতত কয়েকদিন অপ রাখি, তারপর আবার হামলা করব। ঠিক আছে বস। এইদিকে আকাশ ইরাকে নিয়ে বের হয় শপিং করার জন্য। ওখানে আকাশ ইরাকে সব রকমের দামি দামি সবকিছু কিনে দিতে থাকে। এদিকে ইরা বুঝতে পারছে না কি করবে। আচ্ছা, এত টাকা কই থেকে পাও তুমি? হঠাৎ এই প্রশ্ন? এই যে আমাকে আজকেও তুমি 30 লক্ষ টাকার জিনিসপত্র কিনে দিলে, এখনো বিয়েতে তো খরচ আছে। সত্যি কথা বলবো? হ্যাঁ বলো। আমি ওই 400 কোটি টাকা থেকে মেরে দিয়েছি। কি তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এমনটা কেন করলে? কি করব, ওইগুলো কালো টাকা ছিল যা ব্যাংক নিজেদের কাছে রেখেছিল। কিন্তু তোমার মধ্যে আর ওদের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। দেখো, আমি তো দেশের টাকা মেরে খাইনি। আমি যে টাকা নিয়েছি ওই টাকা দেশের কোনো ক্ষতি হবে না। তবু করাটা ঠিক হয়নি। চিন্তা করো না, কোনো কিছু হবে না। আমার এই টাকার কোনো মালিকানা নেই, তাই কোনো কিচ্ছু হবে না। আচ্ছা, না হলেই ভালো। আচ্ছা, এই টাকার কথা আর কে জানি? তুমি জানো, আর কেউ জানে না। আচ্ছা, এখন তাহলে চলো, আমার শপিং শেষ হয়ে গিয়েছে। চলো। এদিকে আকাশ ইরাকে নিয়ে চলে যেতে থাকে। এই কয়েকদিনে আকাশ ও ইরাকে ডেভিলেরও ফলো করতে থাকে। 2 দিন পর আকাশ ও ইরার বিয়ে। ওই দিনটাই ডেভিল হ্যাকিং করার জন্য বেছে নেয়। বস, ওই মেয়েটি আর ছেলেটির বিয়ে, এতে আমাদের জন্যই সুবিধা হবে। হ্যাঁ, এতে করে অনেক সুবিধা হবে। ওই দিনটাই আমরা হ্যাকিংয়ের জন্য রেখে দেব। এতে করে আমাদের ওই ছেলেটা কোনোভাবেই কাজ করতে পারবে না। আর ওই টাকাটা আমরা এতগুলো অ্যাকাউন্টে ট্রান্সফার করবো যে ওরা কোনোভাবে আমাদের খোঁজ পাবে না। আর না, ওরা কোনোভাবে টাকা নিতেও পারবে না।
বস তাহলে তো আমাদের জন্য ভালো হবে। তবে বস কোনো ব্যাংকে আমরা হ্যাক করব। এখন বলা যাবে না, ওটা হ্যাক করার আগে বলবো। এখন বললে কথা লিক হতে পারে। বস আমাদের মধ্যে কে কথা লিক করবে? দেখো, আমার পক্ষে এখন বলা সম্ভব না। তাছাড়া তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সব কিছু ঠিক করে নেব। তাহলে তো আর কোনো সমস্যা নেই। তাহলে একটা কাজ করো, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। ওকে বস। এদিকে আকাশ বিয়ের গায়ে হলুদের কাজ করতে থাকে, অন্যদিকে সব কিছু চলতে থাকে। এদিকে বিয়ের কাজ চলতে থাকে। কাল বিয়ে, তাই আকাশ বর্ষে চলে যায় ইরাদের বাড়িতে। অন্যদিকে জেফেল কম্পিউটার নিয়ে বসে আছে। আকাশ বিয়ে পড়াতে থাকে, অন্যদিকে জেফেল ব্যাংক হ্যাক করার কাজ করতে থাকে। 3 ঘন্টা পর আকাশ ইরাকে নিজের বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে জেফিল ওর কাজ শেষ করে ফেলে। এইদিকে আকাশের সাথে কেউ কোনো কন্ট্যাক্ট করতে পারছে না। অন্যদিকে জেফেল ব্যাংক হ্যাক করে নিয়ে খুশতেই আছে। আর সব টাকা নিয়ে জেফেল চলে যায় আমেরিকার দিকে রাতের বেলায়। শোনো না, তোমাকে একটা কথা বলেছিল। কি কথা? আমার না বেবি লাগবে। আমি মনে হয় প্রথম স্বামী যে কিনা তার বউয়ের মুখ থেকে একথা শুনেছে। এমন ভাবে বলছো কেন? বেশি কিছু তো চাইনি আমি, তুমিই বলো। না ঠিক আছে, তাহলে কি কাজ শুরু করে দেব? শুরু করো, মানা করেছে কি? তাহলে শুরু করি। করো। আকাশ আর ইরার রাত ভালোই কাটতে থাকে। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা গোসল করে বের হলো। কি ব্যাপার, তুমি গোসল করছো কেন? বাইরে বিয়ের পর সকালে গোসল করতে হয়, তুমি কি জানো না? আমি কি আগে কখনো বিয়ে করেছি নাকি যে জানবো? তাহলে কি আমি করেছি নাকি যে জানবো? আচ্ছা, কাউকে জানতে হবে না। এখন তাহলে নিচে গিয়ে আম্মুকে সাহায্য করো, আমি না হয় ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে নেমে টিভিতে দেখতে থাকে। টিভির নিউজ দেখে আকাশ তো চমকে ওঠে, কেননা টিভিতে ব্যাংক হ্যাক করার কথা বলা হয়েছে। এটা কি করে হলো? এইসব ভাবতে থাকে। অন্যদিকে আকাশের কাছে কল আসে। আকাশ ওদের সাথে কথা বলে নিচে নেমে আসে, এসে নাস্তা করতে থাকে তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি খাওয়ার কি আছে, ধীরে ধীরে খাও। কিছু কাজ আছে। তোমার আব্বু কল দিয়েছিল। কেন? আমাদের এখানে একটা ব্যাংক হ্যাক হয়েছে রাতে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর সবচেয়ে বড় কথা হলো এই কাজটা ডেভিল করতে পারে, কারণ ও কোনোভাবে জেনে গিয়েছে আমার ফার্স্ট নাইট, তাই এই রাতটাকে ওরা বেছে নিয়েছে। এখন তাহলে কি করবে তুমি? কি আর করবো, অফিসে গিয়ে টাকা ফিরিয়ে আনতে হবে। তাহলে তো তুমি তাড়াতাড়ি যাও। তোমরা নিজেদের খেয়াল রাখো, আমি ওখানে গিয়ে দেখি কি কি করা যায়। তাড়াতাড়ি যাও। আকাশ অফিসে চলে আসে। অন্যদিকে আসতেই ইরার বাবা আসে। দেখো তো এখানে কি হয়েছে। আমি তো শুনেছি ব্যাংকের টাকা হ্যাক করা শেষ, তাহলে নতুন করে কি কাজ শুরু করব? আগে যেভাবে টাকা ফিরিয়ে এনেছো এখনও ঠিক সেভাবে টাকা ফিরিয়ে নিয়ে আসো। স্যার, এখন আর সম্ভব না, কারণ টাকা এখন এমন একটা অ্যাকাউন্টে আছে যে অ্যাকাউন্ট হ্যাক করতে হলে ওই দেশে যেতে হবে। কি? এটা কিভাবে সম্ভব? কেননা যে হ্যাক করেছিল সেই টাকা নিয়ে চলে যায় ওই দেশে, আর এমন একটা অ্যাকাউন্টে টাকা আছে যা আনতে হলে ওই দেশের সার্ভার হ্যাক করতে হবে, তার সাথে ওকেও নিতে হবে। তাহলে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু স্যার, আমি ওখানে কোনো কাজে যাব। তুমি ওখানে গেস্ট হয়ে যাবে, তাই কোনো কথা না বলে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তবে একটা কথা। কি কথা? মা আর এরা খেয়াল রাখবেন, কারণ যদি আমার কিছু... কথাটা বলার আগেই উনি আকাশকে জড়িয়ে ধরে। চিন্তা করো না, আমি থাকতে ওদের কোনো ক্ষতি হবে না। আমি আমার মেয়ে আর ওদের কোনো ক্ষতি হতে দিব না। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করেন। 2 দিন পর আকাশ ওর সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে। অনেক কিছুর পর আকাশ ওই দেশে গিয়ে পৌঁছায়। অন্যদিকে দিন যেতে যেতে 3 দিন শেষ হয়ে যায়। আকাশ অনেক কিছুর পর ওই দেশের ব্যাংকে গিয়ে পৌঁছায়। অনেক কিছুর পর আকাশ ওই ব্যাংকের সার্ভার রুমে গিয়ে পৌঁছায়। অনেক চেষ্টার পর আকাশ সেই সমস্ত টাকা হ্যাক করে ওর অ্যাকাউন্টে নিয়ে আসে। অনেক কিছুর পর আকাশ টাকা হ্যাক করে নিয়ে আসে। 2 ঘন্টা পর আকাশ এসে এয়ারপোর্টে এসে পৌঁছায়। এদিকে ডেভিল সবটা বুঝতে পেরে আকাশকে ধরার জন্য এয়ারপোর্টে চলে আসে, কিন্তু তার আগে আকাশ বিমানে উঠে চলে আসে। বাংলাদেশে আসার পর আকাশ যখন বাড়িতে আসে, আকাশ তখন সামনে ডেভিলকে দেখতে পায়। এ কি, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুই কি ভেবেছিস এত তাড়াতাড়ি করে আমার থেকে বাঁচতে পারবি? দেখ, তুই আমার দেখে টাকা মেরেছিস, আমি সেটাকে আবার ফিরিয়ে এনেছি, তাই ভালো হবে তুই আমার থেকে দূরে সরে যা। আমি জানি তুই ওই টাকা তোর কাছেই রাখবি,
আর এমন সিস্টেম করে তুই রাখবি যে টাকা কেউ হ্যাক করতে না পারে। তাই আমি যখন ওই টাকা ফিরে পাবো না, তাহলে তোর দেশের লোক ওই টাকা কখনো খুঁজে পাবে না। মানে ঠিক বুঝলাম না। মানে হলো, যদি তোকে মেরে ফেলে তাহলে তো এই টাকার কাহিনী এখানেই শেষ। তুই তা কখনো পারবি না। তাহলে আমি তোর কাছ থেকে টাকা নিয়েই ছাড়বো। এরপর ওদের মধ্যে অনেক মারামারি চলতে থাকে। এতে করে জেফিনেরও গুলি লাগে আর আকাশেরও। একদিন পর আকাশ হসপিটালে বেঁধে শুয়ে আছে। আকাশের আশেপাশে সব ডক্টর বসে আছে। আকাশ অনেকটাই সুস্থ। চিন্তা করো না আকাশ, তোমার কিছু হতে দিব না। তা তো জানি আমি, কারণ আমি মারা গেলে যে সরকারের 20,000 কোটি টাকা লস হয়ে যেত, তাই তো আমার জীবিত রাখতেই হবে। এরা তোমার সাথে কথা বলার জন্য এসেছে। তাহলে আপনারা সবাই বাইরে যান, আমি কথা বলে নিই। এরপর ওরা দুইজন কথা বলতে থাকে। অনেক কিছুর পর আকাশ আজকে সুস্থ হয়ে বাড়িতে আসে। এরপর আকাশ সরকারের কাছে টাকাগুলো ফিরিয়ে দেয়। এতে করে দেশের লোকজন অনেক উপকৃত হয়। তার সাথে একজন কলেজ ছাত্রের হ্যাকার হয়ে দেশের কাজে নিজেকে সৎসর্গ করার কাহিনীও এখানেই শেষ হয়। গল্পটার শেষ পর্ব অনেকের কাছে অন্যরকম লাগবে, কিন্তু কিছু করার নেই। তাই আপনারা সবাই যারা এতদিন ধরে গল্পের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।